হ্যাঁ, স্টার্ট করবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই ৬ জন আছে এখন। স্টার্ট করি। ওকে, আমি শুরু করতেছি আর কি। তোমাদের কি এমনিতে কোনো সমস্যা চলতেছে দেশে, যে জয়েন করতে দেরি হওয়ার কোনো পসিবিলিটি আছে, এরকম কিছু? শুধু মনে হয় গাড়ি বন্ধের সাথে তো জয়েন করতে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আমি শুরু করতেছি। উম তোমাদের মধ্যে আহ কয়জন ভিডিও গুলা দেখে আসছো আর কি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই 10টা ভিডিও দেখেছি, কিন্তু লাস্টের যে 8, 9, 10 ওই 3টা ভিডিও থেকে মানে ঠিক মতো বুঝি নাই আর কিছু। ওই যে র্যান্ডম ভ্যারিয়েবল কি জানি একটা ছিল, পসিবিলিটি। ওকে, অন্য কেউ? ভাই আমি প্রথম 6টা দেখেছি, কিন্তু এরপরে আমার আসলে অনেক কঠিন লাগছে। আমি আর্টস থেকে আর কি। ইটস গ্রেট। তুমি যে কি বলে আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিল, কিন্তু সাহস করে স্ট্যাটিস্টিক্স দেখতেছো, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এটা ধরে রাখতে পারলে দেখবা যে তুমি অনেক দূর চলে গেছো। আর কেউ? ভাই রিসেন্টলি ফাইনাল এক্সাম শেষ হয়ে কালকে কয়েকটা ভিডিও দেখছিলাম, প্রথম 2-3টা। তেমন কিছু বুঝতে পাই নাই ভাই। মানে একটু প্রথম ভিডিও গুলো একটু সহজ ছিল, মানে স্ট্যাটিস্টিক্স প্রথম থেকে একটু কঠিন লাগতো ভাই। ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটেও ছিল, তো একটু একটু দেখছি ভাই। দেখা যাক কি হয়। কেবল ফাইনাল শেষ করলাম ভাই, ইনশাআল্লাহ সামনে সবগুলা দেখার ইচ্ছা আছে। ওকে, আর কেউ? আচ্ছা, তোমাদের এমনিতে আম, কতজন তোমরা স্ট্যাটিস্টিক্স শেখা নিয়ে প্যাশনেট, মানে তুমি শিখতে চাও অ্যাকচুয়ালি? তোমাদের দুই একজন স্টোরি বলো তো, যে তুমি আসলে কেন স্ট্যাটিস্টিক্স শিখতে চাও। হ্যাঁ বলো। নিশিপা, হ্যাঁ। ভাই আমাদের অনেক সাবজেক্টের ক্ষেত্রে অনেক সময় সার্ভে করতে হয়, এবং সার্ভের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সটা অনেক জরুরি, এবং স্ট্যাটিস্টিক্স থেকে আমরা অনেক ধারণা পেতে পারি। যেমন যেটা জেনেছি যে অ্যাভারেজ বা গড় করলেই আমরা ধারণা পাই না, ভ্যারিয়েন্স বা মিন মোড এগুলো দিয়েও যে অনেক ধারণা পাওয়া যায় সেটা জানতে পেরেছি আর কি। এবং আরো জানার ইচ্ছা আছে। আচ্ছা, এরপর যে হাত তুলছো বলো। ভাই প্রথম থেকে দুর্বল ছিলাম, তাই চাই এটা সবল করতে। মানে এই সাবজেক্টটা কি আছে সেটা ভালো মতো জানার জন্য ভাই, যেন ভালো পারি, জানতে চাই আরো এটা। এই জন্য ভাই। ওকে, আচ্ছা। সো তোমাদেরকে আমি একটু আহ, আমার জায়গা থেকে মোটিভেশন বলি, যে আমি কেন আসলে তোমার স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে শেখানোর ব্যাপারে খুবই সিরিয়াস। কারণ আমার এখানে আসার পরে বাংলাদেশে থাকতেও রিয়েলাইজেশন ছিল। আমার একটা কোর্স ছিল 3rd ইয়ার, লজিক্যাল ইনফারেন্স এন্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে তোমার বাংলাদেশে যখন সোশ্যাল সায়েন্স পড়তেছিলাম, আর এখানে ইকোনমিক্স পড়তেছি, আই সি যে দেয়ার ইজ হিউজ ডিফারেন্স, বুঝছো? আমরা যা পড়তেছি এবং এখানে যা পড়াচ্ছে, তার মধ্যে অনেক অনেক পার্থক্য, এবং আমরা অনেক অনেক জায়গাতে প্রচুর পিছিয়ে আছি, স্পেশালি ইন কেস অফ ডেটা অ্যানালাইসিস। হ্যাঁ, ধরো আগে আমরা
ছোটখাটো স্যাম্পল নিয়ে কাজ করতাম, হ্যাঁ, ধরো 500 ডেটা, 1000 ডেটা। কিন্তু এখন আমাদের কাছে হচ্ছে অ্যাডভান্স টুলস চলে আসছে, আমরা মেশিন লার্নিং ইউজ করতে পারি, ডিপ লার্নিং ইউজ করতে পারি। সো ইভেন মিলিয়নস অফ ডেটা তুমি অ্যানালাইসিস করে একটা প্রেডিকশন দিতে পারতেছো, হ্যাঁ, বা হচ্ছে একটা ফোরকাস্টিং করতে পারতেছো। সো তুমি যদি ইন্টারপ্রিটেশন গুলো না বুঝো, ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট টু লার্ন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারো, কিন্তু ইটস রিয়েলি ডিফিকাল্ট টু, নট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, মানে ইট টেক্স টাইম, যে তুমি কাইন্ড অফ হচ্ছে বুঝবা যে হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড ডেটা, হ্যাঁ। সো এইটার জন্য হচ্ছে তোমাদেরকে যেটা করা দরকার সেটা হচ্ছে লেগে থাকতে হবে আর কি, হ্যাঁ। ধরো তোমরা অনেকে এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছো। তো আমি যদি তোমাদের বয়সে থাকতাম এখন, বা তোমাদের স্টেজে থাকতাম, আমি কি করতাম, হ্যাঁ। মানে আমার তো এখানে ধরো একটা সেমিস্টার অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। তো আমার কোর্স থেকে রিয়েলাইজেশন হচ্ছে আমি আরো অনেক অনেক বেশি ম্যাথ শেখার চেষ্টা করতাম, হ্যাঁ। কারণ হচ্ছে তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন, ম্যাথমেটিক্স ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তুমি ধরো আর্কিওলজি পড়তেছো ইভেন, হ্যাঁ, তুমি আর্কিওলজি নিয়ে রিসার্চ করবা, তুমি তো এত মানে বিশাল লম্বা স্টোরি লেখার টাইম নেই, বা হচ্ছে এত কিছু তুমি কভারও করতে পারবে না অ্যানালাইসিস করতে গেলে। সো ইউ নিড টু ডেসক্রাইব প্রিসাইজলি। সো এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে ম্যাথমেটিক্স কে ইউজ করি, ম্যাথমেটিক্স কে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করি, ইকোনমিক্স এর বলো, ইঞ্জিনিয়ারিং এর বলো, কিংবা ইভেন আদার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতেছি অনেক জায়গায়। সো একটা হচ্ছে ম্যাথ ভালোভাবে শেখা, সেকেন্ডলি হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ব্যাকগ্রাউন্ডটা আরো বেশি স্ট্রং করার চেষ্টা করা আর কি, হ্যাঁ। তো তুমি যদি এই জিনিসগুলা করে এরপর হচ্ছে হায়ার স্টাডিতে আসতে পারো, তখন আমরা যখন মানে ইনিশিয়ালি একটা স্ট্রাগল ফেস করি, এটা তোমাদেরকে ফেস করতে হবে না, হ্যাঁ। ধরো হচ্ছে উম, অনেক কিছু দেখবে তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ। মানে তোমার কাছে মনে হবে যে ক্লাসের হচ্ছে অন্যান্যরা তোমার চেয়ে অনেক অনেক বেশি স্মার্ট, কিন্তু লিস্ট তুমি যদি ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে খুব ভালো হও, তুমি খুব ভালো হচ্ছে ম্যাথমেটিক্স কিংবা অ্যানালিটিক্স এ ভালো হতে পারো, তাহলে হচ্ছে তোমার এই ডিফিকাল্টিস গুলো কিছুটা কম ফেস করতে হতে পারে আর কি, হ্যাঁ। তো আমি হচ্ছে আমার লাস্ট ক্লাসের দিন, হ্যাঁ, হচ্ছে আমার একজন ইরানি প্রফেসরের সাথে হচ্ছে তার রুমে কথা বলতেছিলাম আর কি। তো ইনিশিয়ালি হচ্ছে সে ক্লাসে আমাকে জিজ্ঞেস করতেছিল আর কি যে কি অবস্থা, কেমন যাচ্ছে টাচ্ছে। তো আমি বললাম আর কি যে ম্যাথমেটিক্স তাই নিয়ে একটা স্ট্রাগল, এখানে ইকোনমিক্স ইজ টোটালি ম্যাথমেটিক্স, হ্যাঁ। তো আমাকে বললো যে আমার কাছে একটা ম্যাথ বই আছে, তুমি এটা শেষ করতে পারো আর কি। তো আমি তার রুমে গেলাম তার সাথে। তো আমরা ডিসকাস করতেছিলাম, হি ইজ এ মাইগ্রেন্ট ফ্রম ইরান, এবং হচ্ছে আমাদের বাংলাদেশের সিনারিও। তো এভাবে বলতেছে আর কি যে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমাদের সময়ই হচ্ছে আমাদেরকে জব মার্কেটে সার্ভাইভ করার জন্য কন্টিনিউয়াসলি হচ্ছে নতুন জিনিসপত্র শিখতে হচ্ছে, কারণ থিংস আর চেঞ্জিং। হ্যাঁ, তুমি ধরো 20 ইয়ার্স আগে মানুষ যেভাবে ডেটা অ্যানালাইসিস করতো, এখনকার ডেটা অ্যানালাইসিস একরকম না। 20 ইয়ার্স আগে হয়তো তুমি কাইন্ড অফ বেসিক সফটওয়্যার গুলো ইউজ করতে পারতা, হ্যাঁ, ধরো হচ্ছে এসপিএসএস বলো কিংবা হচ্ছে এক্সেল দিয়ে অ্যানালাইসিস বলো। কিন্তু এখন হচ্ছে থিংস র্যাপিডলি চেঞ্জিং। এখন তুমি যদি জিনিসপত্রগুলো না শিখতে পারো, ধরো তুমি এক্সেল বা এসপিএসএস দিয়ে 1000 ডেটা অ্যানালাইসিস করতেছো, বা 1000 স্যাম্পল নিয়ে কাজ করতেছো আর কি, হ্যাঁ। এখন ধরো হচ্ছে আহ, একজন মেশিন লার্নিং টুল জানে, এন্ড সে হচ্ছে মিলিয়ন্স অফ ডেটা নিয়ে কাজ করতেছে, অবভিয়াসলি হচ্ছে সে তোমার থেকে বেটার ইন্টারপ্রিটেশন করতে পারবে, বেটার প্রেডিকশন করতে পারবে। সো তোমার হচ্ছে কাইন্ড অফ মানে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে আর কি, যদি তুমি হচ্ছে মানে গ্রাজুয়েট স্টাডিতে আসতে চাও। এখন কন্টিনিউয়াস লার্নিং এর জন্য ইউনিট ক্যাপাবিলিটি, হ্যাঁ। ধরো হচ্ছে মানে ক্যাপাবিলিটি বলতে আমি কি বুঝাচ্ছি, ধরো তোমার শিখার মতো হচ্ছে তো হচ্ছে অ্যাবিলিটি থাকতে হবে, হ্যাঁ। দেন তুমি একটা কন্টেন্ট শিখতে পারবে। সো আমি তোমাদের যেটা নিয়ে মানে ফোকাস করতে সাজেস্ট করবো সেটা হচ্ছে ট্রাই টু হচ্ছে বিল্ড ক্যাপাবিলিটি, হ্যাঁ। ক্যাপাবিলিটি তৈরি করার চেষ্টা করা, যে আমি আসলে কিভাবে আরো ভালো করতে পারি, কিভাবে হচ্ছে আমার ফাউন্ডেশনটা আরো স্ট্রং করতে পারি। সো স্ট্যাটিস্টিক্স তোমার সব জায়গায় লাগবে, তুমি যেই পড়ো না কেন, তুমি ধরো বায়োলজি পড়ো, ইভেন এখন কম্পিউটেশনাল বায়োলজি একটা ইমার্জিং ফিল্ড, তুমি হচ্ছে সোশ্যাল সায়েন্স পড়ো, ইকোনমিক্স এখন অনেক বেশি ডেটা ড্রিভেন হয়ে যাচ্ছে। এই ইয়ারে হচ্ছে ইকোনমিক্স এর যে নোবেল পাইছে এমআইটির একজন, কজাল ইনফারেন্স বা হচ্ছে কজ ইফেক্ট অ্যানালাইসিস এর জন্য, বা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর সাথে রিলেভেন্ট একটা জিনিসের জন্য পাইছে। এরপর হচ্ছে তুমি যদি হচ্ছে অন্যান্য সায়েন্সের দিকে যাও,
মানে কম্পিউটার সায়েন্স এটা, বা এখন হচ্ছে বিশাল ফিল্ড হচ্ছে মেশিন লার্নিং। সো এইসব জিনিসপত্রগুলো শেখার জন্য আর কি তোমার স্ট্যাটিস্টিক্স এর ফাউন্ডেশনটা স্ট্রং হওয়া খুবই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, দেন তোমার পক্ষে আর কি ইন্টারপ্রিটেশন গুলো সহজ হবে। আচ্ছা, তোমাদের মানুষজন হচ্ছে এক্সপেক্টেড আরো বেশি হওয়ার কথা আর কি। তোমাদের তোমাদের এখানের মধ্যে কেউ কি আছো যে হচ্ছে ধরো এই গ্রুপ স্টাডি এর দায়িত্বে ছিল? এই সাদিয়া হুমায়রা, কি তোমার কোনো দায়িত্ব আছে গ্রুপ স্টাডি এর? আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। So, হচ্ছে আমি কন্টিনিউ করি। সো আমি ভাবছিলাম আর কি তোমরা আরো বেশি মানুষ থাকবা, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ভাবছি একটু ব্রডার কন্টেন্ট কভার করা যায় কিনা। এনিওয়েজ হচ্ছে আমরা আগানোর চেষ্টা করি আর কি। হ্যাঁ, সো দিস ইজ দ্য মোটিভেশন, মানে হচ্ছে কেন তোমার স্ট্যাটিস্টিক্স শেখা উচিত। তো আমি তোমাদের হচ্ছে ছোটবেলা থেকে যেসব জিনিসপত্র পড়ে আসছো এগুলো একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, হোপফুলি হচ্ছে বেশিরভাগ টার্মিনোলজি তোমরা পরিচিত, কিন্তু আমি আবার হচ্ছে একটু রিভিউ করার চেষ্টা করি, দেন যদি সময় থাকে তাহলে আমি একটু অ্যাপ্লিকেশন দেখানোর চেষ্টা করবো আর কি। হ্যাঁ, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ পপুলেশন? ইট গোস টু হচ্ছে টেক নোটস। তুমি নোট নিতে পারলে, আবার যদি ব্রেইনে নিতে পারে তাও ভালো। তো যদি মনে করো না তোমার মনে থাকবে না, তাহলে গুড ইজ তোমার হচ্ছে খাতায় লেখা আর কি। হ্যাঁ, সো আমরা যখন একটা যে কোনো রিসার্চ করতেছি তখন আমরা কাকে পপুলেশন বলি? মানে অবজেক্ট বা হচ্ছে যে এন্টিটি নিয়ে আমরা কাজ করতেছি সেটা এন্টায়ার কালেকশনকে বলি। হ্যাঁ, ধরো হচ্ছে তুমি যদি জাহাঙ্গীরনগর নিয়ে রিসার্চ করতে চাও, ফর ইনস্টেন্স স্টুডেন্ট, তো এখানে সব স্টুডেন্টরা হচ্ছে তোমার পপুলেশন। এখান থেকে হয়তো তুমি সবার পক্ষে হচ্ছে সবার কাছ থেকে ডেটা নেওয়া তোমার জন্য সম্ভব না। তো এখান থেকে আমরা এটাকে ন্যারো ডাউন করি। তো আমরা হচ্ছে স্যাম্পল সিলেক্ট করি। So, আমরা ডিফাইন করি whether it is representative or not representative. For instance, তোমার 1000 ছাত্র থেকে তুমি 100 জন বা 50 জনের ডেটা নিয়ে একটা কনক্লুশন ড্র করলে অনেক ক্ষেত্রে হয়তো আমরা এটাকে হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলবো না। হ্যাঁ, তো তুমি যখন হচ্ছে স্যাম্পলিং করো আমরা সবসময় চেষ্টা করি র্যান্ডম স্যাম্পলিং করার জন্য। হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। অর্থাৎ হচ্ছে ধরো প্রত্যেকটা স্যাম্পলের হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের কাইন্ড অফ ইকুয়াল প্রবাবিলিটি আছে বা চান্স আছে টু গেট ইনটু দ্য স্যাম্পল নাকি। হ্যাঁ, তো এরপর আমরা বললাম হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বলি যে এক্সপেরিমেন্টাল স্টাডি। সো যেখানে তুমি আসলে ভেরিয়েবল গুলোকে কন্ট্রোল করতে পারতেছো। সো হোয়াট ইজ ভেরিয়েবল? হ্যাঁ, হোপফুলি যে তোমরা এই টার্মিনোলজি গুলো ভালো করে জানো। আমরা বলি যে মানে যেটা হচ্ছে আমরা যখন ম্যাথমেটিক্সে পড়তাম তখন আমরা বলতাম যে যেটা কোনো রিয়েল ভ্যালু নিতে পারে এবং যেটার মান চেঞ্জ হতে পারে। এখান থেকে আমরা ক্লাসিফাই করছিলাম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা রিসার্চ থেকে আরো কিছু টার্মিনোলজি নিয়ে আসি, এক্সোজেনাস ভ্যারিয়েবল আছে, এরপর হচ্ছে এরকম হচ্ছে আরো কিছু ভেরিয়েবলকে আমরা ডিফাইন করি। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ ভ্যারিয়েবল। একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি আমরা, কি বললাম যে হচ্ছে বললাম হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে একটা বাসার স্কোয়ার ফিট, কত স্কোয়ার ফিট এটার উপর ডিপেন্ড করতেছে এটার কাইন্ড অফ এই অ্যাপার্টমেন্টের হচ্ছে তোমার ভাড়া কত হবে কিংবা প্রাইস কত হবে। তো এখানে কত স্কোয়ার ফিট একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা প্রাইস কত হবে, প্রাইসটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো দ্যার ইজ অ্যান ইন্টার রিলেশন, এবং এটাকে আমরা ম্যাথমেটিক্স এর পরিভাষায় ফাংশন হিসেবে ডিফাইন করি। তো দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ আছে। সো হোয়াট ম্যাথমেটিক্স ইজ অ্যাকচুয়ালি ডুইং, গণিত আসলে যেটা করতেছে সেটা হচ্ছে প্রিসাইজলি হচ্ছে তোমার এই স্টোরিকে মানে এক্সপ্লেইন করতেছে ইউজিং সাম নোটেশন সিম্বলস। দেখো আমরা স্টোরি বললাম যে ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট গুলার কত স্কোয়ার ফিট এটার উপর ডিপেন্ড করতেছে এটার প্রাইস কত হবে। তো এটাকে আমরা ম্যাথমেটিক্স হচ্ছে প্রিসাইজলি বলতেছি, একটা ফাংশন আকারে ডিফাইন করতেছি। ধরো হচ্ছে ওয়াইটা মনে করে হচ্ছে তোমার প্রাইস,
অফ হচ্ছে দ্যাট অ্যাপার্টমেন্ট, প্রাইস অফ অ্যাপার্টমেন্টস, আর বললাম হচ্ছে এক্স টা হচ্ছে কত স্কোয়ার ফিট। সো আমরা বললাম যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। সো আমরা আসলে যখন এটা রিসার্চ করতেছি, হোয়াট ইজ আওয়ার পারপাস, আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমরা কেন হচ্ছে রিসার্চ করতেছি। সো ইট স্টার্টস উইথ এ কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা একটা কোয়েশ্চেন স্টার্ট করলাম, যে আমরা বললাম যে ধরো হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে কয়টা গ্যারেজ আছে, নাম্বার অফ গ্যারেজ। গ্যারেজ অ্যাকচুয়ালি আমরা বলি, কিন্তু উচ্চারণ হচ্ছে গ্যারাজ। হ্যাঁ, আচ্ছা, কয়টা গ্যারেজ আছে এটার উপর হচ্ছে তোমার ডিপেন্ড করতেছে, বা এটা এফেক্ট করবে আমাদের তোমার অ্যাপার্টমেন্টের প্রাইস কত হবে। হ্যাঁ, বা তোমার এক একটা অ্যাপার্টমেন্টের জন্য কয়টা করে গ্যারেজ ক্যাপাসিটি আছে, এটার উপর ডিপেন্ড করবে আসলে প্রাইস কত হবে। সো তুমি একটা হাইপোথেসিস মেক করতেছো, যে একটা নাল হাইপোথেসিস, যেটাকে তুমি হচ্ছে মানে কি বলে সত্য বলে ধরে নিচ্ছ আর কি। হ্যাঁ, যে হ্যাঁ, there is a relationship between number of garage and হচ্ছে price of apartments. So and এটা against it একটা alternate hypothesis generate করলা, যে হচ্ছে no, কোনো ইফেক্ট নাই। আছে। সো as a researcher, what is your role? তোমার রোলটা হচ্ছে যে তুমি তোমার নাল হাইপোথেসিসটাকে হয়তো অ্যাকসেপ্ট করতেছো অথবা রিজেক্ট করতেছো। হ্যাঁ, তো তুমি ডেটা কালেক্ট করতেছো, মনে করো হচ্ছে ঢাকা শহর থেকে তুমি 10,000 বা হচ্ছে 5,000 অ্যাপার্টমেন্টে হচ্ছে ডেটা কালেক্ট করলো। এই 5,000 অ্যাপার্টমেন্টের ডেটা থেকে তুমি এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে একটা কনক্লুশন ড্র করতেছো, যে তুমি দেখতেছো যে রিলেশনশিপটা দিস ইজ সিগনিফিক্যান্ট এনাফ টু মেক দিস কনক্লুশন, যে হ্যাঁ, আমার নাল হাইপোথেসিসটা সত্য, যে আমি যে একটা হাইপোথেসিস মেক করছিলাম যে গ্যারেজ সংখ্যার উপর হচ্ছে অ্যাপার্টমেন্টের প্রাইসের একটা রিলেশনশিপ আছে, দ্যাট ইজ ট্রু। সো দিস ইজ দ্য নাল হাইপোথেসিস। সো আমি এটা অ্যাকসেপ্ট করতেছি। হ্যাঁ, অথবা তুমি এটা রিজেক্ট করতেছো, তুমি দেখলা না, যে রিলেশনশিপটা এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে দ্যাট ইজ নট সিগনিফিক্যান্ট এনাফ। সো তুমি এটা রিজেক্ট করলা, যে না, সম্পর্ক নাই। হ্যাঁ, সো এই জিনিসটার জন্য আমরা বিভিন্ন টুল শিখতেছি। হ্যাঁ, আমরা স্ট্যাটিস্টিক্স আমাদের জন্য হচ্ছে কিছু টার্মিনোলজি নিয়ে আসছে, কিছু ব্রাঞ্চ নিয়ে আসছে, যেগুলো তুমি ইউজ, এবং তোমার ডেটা সায়েন্স বলো কিংবা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল ডেভেলপ হয়েছে। তো আমরা হচ্ছে এগুলা ইউজ করে এই কনক্লুশনটা ড্র করতেছি বা ড্র করতে পারতেছি। হ্যাঁ, সো দিস ইজ দ্য মোটিভেশন আর কি। হ্যাঁ, কেন আমরা এই জিনিসপত্রগুলো শিখবো। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কিছু বুঝতে সমস্যা? আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বলছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফারহান এখানে আছে। আচ্ছা, তুমি কি জানো যে কোনো সমস্যা হয়েছে কি আজকে? তোমার মানুষজন কম কেন? ফারহান, শোনা যাচ্ছে আমাকে? ভাই জানি না হচ্ছে কোথায় কি প্রবলেম, কিন্তু ভাই আজকে সারাদিন ইন্টারনেট আমার এই এরিয়াতে, উত্তরবঙ্গের এইদিকে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, অনেকেরই প্রবলেম হচ্ছে। কি জানি মানে এটা কেন হচ্ছে বুঝছি না ভাই। তোমরা কেউ ক্যাম্পাসে আছো? আমরা তো অনেকে ক্যাম্পাসে থাকি। আমি আপাতত নাই ক্যাম্পাসে। আচ্ছা, খলিল, ক্যাম্পাসে আমি ক্যাম্পাসে আছি ভাই। কোনো ইন্টারনেট সমস্যা আছে? আমি ডাটা দিয়ে চালাচ্ছি ভাই। আচ্ছা, মোবাইলটাতে তো কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে মাঝে মাঝে আমার ভাই। আচ্ছা, এমনিতে হচ্ছে ক্যাম্পাসে কোনো ইন্টারনেট সমস্যা আছে কিনা, মানে ব্রডব্যান্ড বা হচ্ছে কানেকশন নাই এরকম কিছু? জানি না সঠিক ভাই, আমার রুমে রাউটার নাই, ওয়াইফাই নাই। আচ্ছা, ঠিক আছে, মুভিং ফরওয়ার্ড। আসলে ব্যাপার হচ্ছে কি, কাইন্ড অফ এগুলো ইন্টার রিলেটেড আর কি। হ্যাঁ, ধরো একজন নেক্সট মান্থে একটা জিএসডি সেশনে এসে যখন জয়েন করবে, তখন কাইন্ড অফ এই কন্টেন্ট গুলা মিস করলে আবার একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তার জন্য আর কি কাজ করা। ভাই হচ্ছে অনেক সময় এই কন্টেন্ট গুলা মানে পরীক্ষা বা ইয়ার কারণে মিস হয়ে যাচ্ছে। যেমন আজকে ভাই আমার খুবই প্রবলেম হচ্ছে ক্লাসটা করতে। এইটা কি ভাই কোনোভাবে পরে আপনার এই ক্লাসটা পাওয়া যাবে কিনা যদি একটু বলতেন। হ্যাঁ, আমরা রেকর্ডিং গুলো প্রোভাইড করার চেষ্টা করি। এখন দেখো হচ্ছে, আমি আসলে তোমাদের জিএসডি নিয়ে যথেষ্ট সিরিয়াস আজকে পর্যন্ত ছিলাম আর কি। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। ধরো হচ্ছে আমার
একটা মানে থার্সডে, হ্যাঁ বৃহস্পতিবার একটা পরীক্ষা আছে এবং হচ্ছে খুবই ডিফিকাল্ট। ম্যাক্রো ইকোনমিক থিওরি আমার জন্য খুবই ডিফিকাল্ট এবং অনেক ধরো হচ্ছে অ্যাডভান্স জিনিসপত্র আমাকে শিখতে হচ্ছে। তো আমার হচ্ছে কাইন্ড অফ গতকালকে রিসার্চ ফেলোশিপ মিটিং ছিল। যারা আমার টিউশন পে করে, টিউশন পে করে মানে কি এখানে টিউশন তো মনে করি আমারটা কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্টশিপ থেকে ফান্ডিং না, আমি হচ্ছে এখানকার রিসার্চ ফেলোশিপ থেকে ফান্ডিং। তো একটা বাইরের সেন্টার আমার টিউশন পে করে। সো এখানে টিউশন মানে খুবই হিউজ অ্যামাউন্ট আর কি, মনে করা হচ্ছে এক বছরে তারা আমার জন্য অ্যারাউন্ড $35,000 to $40,000 হচ্ছে পে করতে হয়। তো আমি তাদের মিটিং এ গতকালকে বলছি যে আমার একটা পরীক্ষা আছে, আমি আসলে আজকে আসতে পারবো না আর কি। হ্যাঁ আমি হচ্ছে আমার ফেলোশিপ মিটিং মিস করছি আর কি পরীক্ষার জন্য। এরপর মনে করো হচ্ছে আমার নেক্সট সানডেতে আর একটা মিটিং আছে যার সাথে আমি রিসার্চ করি আর কি। তো আমি ভাবতেছি তার সাথে মিটিংটাও ক্যান্সেল করব। তো কিন্তু আমি হচ্ছে ধরো আমাকে তখন জিজ্ঞেস করলো যে 6 তারিখে, আজকে তোমার এখানে কয় তারিখ? হ্যাঁ, 6 তারিখ, তোমাদের 7 তারিখ হয়ে গেছে না? ও তোমাদের 6 তারিখ এখনো। তো আহ, জিজ্ঞেস করলো যে ডিএসডি সেশন নিবো কেন। আমার কাছে মনে হয় যে গ্যাপ হয়ে গেলে আসলে মানে আমি যেটা চাচ্ছিলাম যে লিস্ট কিছু মানুষ ম্যাথমেটিক্স শিখুক, এবং তাদের মধ্যে হচ্ছে কাইন্ড অফ থিঙ্কিং ক্যাপাসিটি গ্রো করুক, ম্যাথমেটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি গ্রো করুক। এই জিনিসটা কিছুটা হয়ে যাবে আর কি, ফ্লোটা থাকা উচিত। কিন্তু এখন যেটা আমার কাছে মনে হচ্ছে কি যে তোমাদের সিরিয়াসনেস কম, ঠিক আছে। আসলে আমরা এখানে যারা থাকি তাদের জন্য আসলে টাইম ইজ মানে তুমি যখন হচ্ছে এখানে ব্যস্ত লাইফে আসবে তখন রিয়েলাইজ করবে যে টাইমটা কি পরিমাণ ইম্পর্টেন্ট আর কি। আমার কাছে মনে হবে যে দিনে যদি 24 ঘন্টার জায়গায় হচ্ছে 36 ঘন্টা থাকতো তাহলে খুব ভালো হতো আর কি। হ্যাঁ আমি হচ্ছে মেসেঞ্জার ফোন থেকে ডিলিট করে দিই। আবার হচ্ছে অন্যদের ক্ষেত্রে আমি জানি না, যারা হচ্ছে ধরো ব্যাকগ্রাউন্ড ইজ স্ট্রং এনাফ, আমার ক্ষেত্রে ধরো হচ্ছে আমি ইকোনমিক্স এর জন্য অনেক অনেক ম্যাথমেটিক্স শেখার দরকার হচ্ছে, এবং আমার এই সেমিস্টার একটা কোর্স আছে মেশিন লার্নিং। তো এটার জন্য আমাকে অনেক নতুন টার্মিনোলজি শিখতে হচ্ছে। তো এরপর আমি লাস্ট ফেসবুক ইউজ করছি মেবি, আজকে কয় তারিখ? 6 তারিখ না, লাস্ট মান্থে মনে হয় 13-14 তারিখ হইতে পারে। হ্যাঁ এরপর আর হচ্ছে ফেসবুক ইউজ করি নাই, কারণ হচ্ছে সময় নেই আর কি। হ্যাঁ তুমি অবশ্যই ভালো লাগবে দেশে কি হচ্ছে না হচ্ছে মানুষের খোঁজ খবর জানতে, কিন্তু সময় নেই। সো দিস ইজ দ্য সিনারিও। কিন্তু ধরো আমরা যখন দেশে থাকি, ইভেন আমিও যখন তোমাদের জায়গায় ছিলাম আর কি, তখন হচ্ছে কাইন্ড অফ মানে মনে হয়তো এই কি করবো না করবো, কিছুক্ষণ ঘুমাই, কিছুক্ষণ ফেসবুক ঘুরাই, কিছুক্ষণ আমি মানে কিভাবে আমরা টাইম ওয়েস্ট করি আর কি দেশে থাকলে, কিভাবে অলস টাইম ওয়েস্ট করি, এটা এখানে আসলে রিয়েলাইজ করা যায় আর কি। মানে এবং মানুষজনকে দেখলে আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই। হ্যাঁ আই হ্যাভ এ ক্লাসমেট, ও হচ্ছে তোমার 20 বছর ব্যাংকে চাকরি করছে আফটার গ্রাজুয়েশন। দেন তার কাছে মনে হলো আই শুড গো ফর ইকোনমিক্স পিএইচডি। হ্যাঁ তারপর সে হচ্ছে মানে হচ্ছে তোমার আমাদের সাথে ক্লাস করতেছে। ওর বয়স রাউন্ড 45 হবে, মানে 45 ইয়ার্সে সে মাস্টার্স করতেছে এখন। হ্যাঁ? আমার আরেকজন ক্লাসমেট আছে মেশিন লার্নিং কোর্সে, ওর হচ্ছে ফ্যামিলি আছে, বাচ্চা আছে মনে করে 12-13 বছরের। তারপর সে এখানে পিএইচডি করতেছে, হ্যাঁ ইকোনমিক্সে পিএইচডি করতেছে, আমার সাথে একটা কোর্স নিছে মেশিন লার্নিং কোর্স। তারপর হচ্ছে আমাদের এখানে অ্যাডজান্ট ফ্যাকাল্টি মানে ধরো হচ্ছে মানে কোর্স বেসিস আর কি, কাইন্ড অফ কন্ট্রাকচুয়াল টিচিং। সো তুমি দেখো একজন আহ, নারী হচ্ছে ফ্যামিলি মেনটেন করতেছে, তার বাচ্চা কাচ্চা আছে 8-10 বছরের, স্কুলে যায় তারা। তারপর তার হচ্ছে একটা পিএইচডি করতেছে সে ইকোনমিক্স, এখানে ইকোনমিক্স পিএইচডি ইজ কাইন্ড অফ টেরিবল। হ্যাঁ মানে ভয়ানক পড়ালেখা করতে হয় মানুষজনকে। থার্ডলি হচ্ছে সে এখানকার আবার মানে লেকচারার, এবং আমাদের যখন গ্রুপ ওয়ার্ক দেয় আর কি, হোমওয়ার্ক দেয়, মানে সবার আগে সেই হোমওয়ার্ক করে এবং সেই হচ্ছে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে আর কি গ্রুপ ওয়ার্কে। তাহলে দিস ইজ দ্য সিনারিও আর কি। হ্যাঁ তাহলে তুমি যদি চিন্তা করে দেখো যে হোয়াট উই আর ডুইং, তুমি এই সেটিংসে যখন থাকবা ইউ উইল রিয়ালাইজ যে কেন আমরা আসলে এত গরিব and কেন এরা আসলে এত ধনী। হ্যাঁ দিস ইজ টোটালি দ্য সিস্টেমস এন্ড টোটালি দ্য মাইন্ডসেট। হ্যাঁ দেখা হচ্ছে তোমরা হচ্ছে এই যে আজকে কত একটা ফ্রি সেশন পাচ্ছ ইকোনোমেট্রিক্স, কি জানি এটা, স্ট্যাটিস্টিক্স ফর হচ্ছে রিসার্চ। মানে এই এরা হচ্ছে আমার সাথে যার কথা বললাম যে হচ্ছে 45 বছর হচ্ছে মাস্টার্স করতেছে। আমরা তো ধরো ফেলোশিপ এখানে মাস্টার্স এর মানে ফান্ডিং পার্ট ইজ রিয়েলি ডিফিকাল্ট এক্সেপ্ট সাম, ধরো তুমি কোনো রিসার্চ করতেছো টাইপ আর কি। রিসার্চ মিনস হচ্ছে ধরো
বায়োলজিক্যাল সায়েন্সের কোনো রিসার্চ কিংবা এই ধরনের রিসার্চ ওরিয়েন্টেড মাস্টার, তাও খুব কম স্টুডেন্ট নেই, 1-2 জন নেই। আমাদের এখানে একটু ছোট ইউনিভার্সিটি হলে নেই না বললেই চলে আর কি। হ্যাঁ, তো মাস্টার্সে ফান্ডিং পাওয়া খুবই ডিফিকাল্ট আর কি। হ্যাঁ, ইউজুয়ালি ফান্ড দেই না। তো র্যান্ডি হচ্ছে নিজের টাকায় করতেছে আর কি। হ্যাঁ, তো নিজের টাকায় করতেছে মানে হচ্ছে সে একটা 2 বছরের বা 1 বছরের মাস্টার্স, 1 বছরের মাস্টার্সের জন্য 40 লাখ টাকা দিচ্ছে। হ্যাঁ, তাহলে ধর সে কয়টা কোর্স করবে? 10টা কোর্স করবে। 10টা কোর্সে হচ্ছে 4×10=40, একটা কোর্সের জন্য 4 লাখ টাকা। এবং হচ্ছে একটা কোর্সে তোমার আর একটু কমও হতে পারে, আমরা শিওর 3 লাখ 4 লাখ টাকা হবে এরকম। ধরো একটা কোর্সে ক্লাস থাকে কয়টা, হয়তো 22টা 23টা এরকম, 22টা 23টা ক্লাস থাকে। তো তুমি মানে ডিভাইড করো যে একটা ক্লাসের মনিটারি ভ্যালু কত, ঠিক আছে? তাহলে তুমি ডিস্টিংগুইশ করতে পারো যে আমরা আসলে ভ্যালুয়েশনের জায়গা থেকে কত পিছিয়ে আছি আর কি। হ্যাঁ, তো তুমি যে জিনিসটাকে ভ্যালু দিবা, দ্যাট উইল মেক ইউর লাইফ। হ্যাঁ, তুমি যে মানুষকে ভ্যালু দিবা সেটা তোমার লাইফে একটা ইম্পর্টেন্ট পার্ট হবে। তুমি যে জিনিসকে ভ্যালু দিবা সেটা তোমার লাইফে একটা ইম্পর্টেন্ট পার্ট হবে, এন্ড দ্যাট উইল প্লে সিগনিফিকেন্ট রোল আর কি। হ্যাঁ, তো তুমি এখান থেকে ডিস্টিংগুইশ করতে পারো আর কি। হ্যাঁ, আমরা কি পরিমাণ ভ্যালু দিয়ে তোমরা এরা কি পরিমাণ ভ্যালু দিয়ে, দিস ইজ দ্য ডিফারেন্স আর কি। হ্যাঁ, মানে এখানে আমার কিছু রিয়েলাইজেশন আর কি। আমি চিন্তা করি যে এখানে ফ্যাসিলিটিস গুলো ইউজ করে মানুষ নেই, বুঝছো? হচ্ছে মানে এবং হচ্ছে ধরো ফ্রি প্রিন্ট করতে পারতেছ, ফ্রি খাবার দাবার, পুরো ক্যাম্পাস ওয়াইফাই, মানে আই ফিল লাইক যে এখানে মানুষজন নাই এই ফ্যাসিলিটিস ইউজ করার জন্য। আর আমরা ধরো ওই এত অল্প জায়গার মধ্যে 20 কোটি মানুষজন বসবাস করতেছি, আর নট গেটিং থিংস। এবং when you are in this system you will realize যে why আমরা আসলে এই জিনিসপত্রগুলো পাচ্ছি না আর কি। হ্যাঁ, সো এইগুলা আর কি হচ্ছে তোমাদের জন্য কিছু ইনসাইট আমি সাজেস্ট করবো আর কি, যে ইউ গাইজ হ্যাভ টু থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স এন্ড ইউ গাইজ হ্যাভ টু বি স্মার্ট এনাফ। হ্যাঁ, আদারওয়াইজ যে তুমি ক্যান গেট হচ্ছে বিয়ন্ড। হ্যাঁ, যখন আমি সাজিদ ভাই যখন সেশন নিত আর কি এখানে থেকে, তখন আমি ফিল করতাম যে আচ্ছা মানুষ, যেহেতু আমার অনেক পরিচিত মানুষজন, ফ্রেন্ড সার্কেল হচ্ছে এখানে পড়তে আসছে, বা হচ্ছে আত্মীয় স্বজন এখানে থাকে, যারা ইভেন অড জব করে, ঠিক আছে, ধরো হচ্ছে মানে পড়াশোনা করে নাই, হয়তো ফ্যামিলির মাধ্যমে এখানে আসছে, দে ইভেন ডোন্ট হ্যাভ টাইম টু কমিউনিকেট উইথ ফ্যামিলি। ধরা হচ্ছে কারণ দেখতেছে যে আমি কাইন্ড অফ মানে ছোটখাটো জব করেই একটা গুড অ্যামাউন্ট অফ মানি মেক করতে পারতেছি, যেটা দিয়ে আমি দেশে কিছু করলে মানুষ আমাকে বাহবা দিচ্ছে। সো এই মানুষ এখানে পিএইচডি করতেছে, সে কিভাবে এরকম ঘন্টার পর ঘন্টা সেশন নিচ্ছে? ভাই হচ্ছে আমাদের কাইন্ড অফ লম্বা লম্বা হচ্ছে জিআরই সেশন নিত, বা হচ্ছে বিভিন্ন সেশন নিত। এটা আমাকে খুব বিমুগ্ধ করছে, এন্ড আমি ইউজুয়ালি হচ্ছে সেশন গুলো মিস করতাম না, জিআরই সেশন বললো, এই সেশন বললো। সো এই জিনিসপত্রগুলো আর কি তোমাকে আলাদা করে দিবে আর কি, প্রায়োরিটি মেকিং আর কি। হ্যাঁ, তো এখন আমার কাছে কি মনে হয়, যেহেতু আই রিসিভ সামথিং, সো আই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু কন্ট্রিবিউট। হ্যাঁ, আমার হচ্ছে মানে দিতে হবে কিছু। তো এই জায়গা থেকে আর কি, কিন্তু আমাদের একটা এক্সপেকটেশন থাকে আর কি, যে তোমাদের মধ্যে কিউরিওসিটি থাকবে, প্যাশন থাকবে, একটা ড্রাইভ থাকবে, আদারওয়াইজ মানে ইউ ক্যান্ট আর কি। হ্যাঁ, আচ্ছা তুমি যদি ধরো এই এত ফ্রি থেকেও এখানে একটা সেশনে জয়েন করতে না পারো, তাহলে তুমি এখানে মানে এসে তোমার নিজের ইউনিভার্সিটি, নিজের রান্না বান্না নিজে করতে হবে, নিজের কাপড় চোপড় নিজে ধুইতে হবে, যদিও ওয়াশিং মেশিনে ধোয়া, কিন্তু তোমাকে যাইতে হবে তো মানে ড্রায়ার এখানে। ধরো হচ্ছে আমি একটা ক্লাসে টিএ, 7:30টায় ক্লাস, আমাদের এখানে সূর্য ওঠে হচ্ছে 7:45, বুঝছো? মানে 7:45 সূর্য ওঠে, আমাকে ক্লাসে যেতে হয় 7:30টায়, ঠিক আছে? আমি যে ক্লাসের টিএ, তো আমাকে ধরো আমি লাস্ট দিন 6:45 আমাদের এখানে ফজরের ওয়াক্ত হয়। হ্যাঁ, তো 6:30টায় ঘুম থেকে উঠছি, তাও আমি মানে আমাদের রাইস কুকারে ভাত বসাইছি, কিন্তু ভাত খেয়ে যেতে পারি নাই। দেন হচ্ছে ধরো আমি একটা কাইন্ড অফ খাবার নিয়ে গেছি, বিস্কিট বা হচ্ছে ফল ফ্রুট, যাতে আমি ব্রেক টাইমে খাইতে পারি, কারণ আমার ক্লাস শেষ হয় 4:15-তে। তাহলে দেখো তুমি মানে 6টায় ঘুম থেকে উঠেও মানে নাস্তা করে যাইতে পারতেছো না, বা একদিন আমি বাস মিস করছি, 5 মিনিট লেট হয়ে গেছে। সো কয়েকটা জিনিস আমি তোমাদেরকে যেটা বললাম, ফার্স্ট অফ অল কিউরিয়াসিটি, ইউ হ্যাভ টু বি কিউরিয়াস। হ্যাঁ, আর একটা জিনিস বলছি প্রায়োরিটি, ঠিক আছে? এরপর বললাম যে হচ্ছে তোমার মধ্যে একটা কাইন্ড অফ প্যাশন থাকতে হবে, একটা ড্রাইভ থাকতে হবে।
otherwise you can't make it আর কি হ্যাঁ So আমাদের আসলে আমাদের ক্লাব actually is about higher study হ্যাঁ So তুমি for higher studies মানে টোটালি মাইন্ডসেট আর কি হ্যাঁ তোমার মাইন্ডসেট ছাড়া ইট ইজ নট পসিবল আমি যখন ক্লাসে বসি তখন আই ফিল লাইক আম লাকি আমার প্রফেসর কালকে আমাকে লাস্ট দিন আমাকে বলতেছে যে যে আফলাতুন ইউ আর লাকি কেন কারণ হচ্ছে আমি ইরান থেকে যখন আসছি আমি এখানে আসি নাই আমি কানাডা গেছি কারণ এখানে মাস্টার্স এর ফান্ডিং থাকে না আমি কানাডা থেকে একটা মানে সে কানাডা থেকে এমবিএ একটা মাস্টার্স করছে দেশে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিছে আবার এমবিএ করছে কানাডা থেকে একটা মাস্টার্স করছে দেন এখানে পিএইচডি করতে আসছে আবার একটা সিএফএ করছে তারপর এখানে প্রফেসর আর কি হ্যাঁ তাহলে দেখো আই ফিল লাইক যে আই এম নট কোয়ালিফাইড এনাফ হ্যাঁ কারণ হচ্ছে আমার ধরো ক্লাস যারা আছে সবাই কাইন্ড অফ হচ্ছে তোমার ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড অথবা কারো ডাবল মেজর ম্যাথ ব্যাকগ্রাউন্ড আই ফিল লাইক ও আমি সোশ্যাল সায়েন্স পড়ছি আমি তো কিছুই পারি না হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে কেন তাহলে আমার সিলেক্ট করলো আমার তো তেমন কোনো কোয়ালিটি নেই কেন এত টাকা টিউশন ফি দিচ্ছে আবার হচ্ছে কাইন্ড অফ আমাকে ক্লাসে কতজন মাস্টার আছে আমরা ধরো আমি যে ইকোনমিক্স মাস্টার্স প্রোগ্রামে মাত্র 8 জন স্টুডেন্ট হ্যাঁ ইন্টারন্যাশনাল হচ্ছে আমরা 3 জন 2 জন চাইনিজ তাও একজন পিএইচডি স্টুডেন্ট একজন ইউসি ডেভিস থেকে পড়ে আসে ইউসি ডেভিস হচ্ছে ইকোনমিক্স এর টপ 50 বা টপ 30 ইউনিভার্সিটির একটা সো আই ফিল আই এম লাকি এনাফ বাট আমার কাছে মনে হয় যে আমি আসলে কোয়ালিফাইড নয় টু গেট ইনটু দিস এইট তাহলে কি আমাকে সিলেক্ট করছে টু গেট ইনটু হিয়ার আর টু গেট ইনটু দ্য ফেলোশিপ তো আমার কাছে মনে হয় যে আমার কাইন্ড অফ এই যে প্যাশন ড্রাইভ কিউরিওসিটি দ্যাট ওয়াজ রিফ্লেক্টেড ফ্রম মাই হচ্ছে এসওপি লেটার অফ রিকমেন্ডেশনস এবং হচ্ছে তোমার বা হচ্ছে যে এসে গুলো আমাকে লিখতে হয়েছিল আর কি সো এই জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট আর কি হ্যাঁ হোয়াট এভার উই ডু সো ইন দ্য এন্ড তোমরা যদি হচ্ছে ভালো জায়গায় না যাইতে পারো বা ভালো হায়ার স্টাডিতে না যাও তাহলে হচ্ছে আমাদের এই কষ্টটা আর কি কাইন্ড অফ খুব বেশি ইফেক্টিভ হবে না এই হচ্ছে স্টোরি সো আই থিঙ্ক আর কি ইউ গাইজ মানে তোমাদের একটু ডিপলি চিন্তা ভাবনা করা উচিত আর কি হ্যাঁ নিজেকে নিজে সময় দেওয়া উচিত আচ্ছা মুভিং ফরওয়ার্ড তো আমরা হচ্ছে একটা হচ্ছে ফ্লো চার্ট দেখার চেষ্টা করি যে হোয়াট উই নিড টু লার্ন আমাদের আসলে কি শিখতে হবে আর কি তোমার আমার কথা তো শোনা গেছে তাই না কার কোনো রিফ্লেকশন আছে কোনো কিছু বলা আছে না ভাই ওকে তো এখন দেখো আমাদেরকে আসলে যে জিনিসপত্রগুলো শিখতে হবে আর কি ফার্স্ট অফ অল হচ্ছে মানে শিখতে হবে তোমাকে কোনো ডেটা সেট থেকে হচ্ছে একটা স্টোরি বলার জন্য একটা ইন্টারপ্রিটেশনের জন্য বেসিক কিছু টার্মিনোলজি দরকার যেটা তুমি ছোটবেলা থেকে শিখে আসছো আর কি হ্যাঁ এক হচ্ছে সেন্টার এবং লোকেশন এই সেন্টার লোকেশনের জন্য আমরা কি ইউজ করি মিন ইউজ করি এবং হচ্ছে মিডিয়ান ইউজ করি হ্যাঁ এরপর হচ্ছে মনে করো আরো কিছু হচ্ছে লোকেশনের মেজারমেন্ট আছে আদার হচ্ছে মেজারমেন্ট অফ লোকেশন এটা হচ্ছে কোয়ার্টাইলস আমরা ইউজ করি তোমরা যারা হচ্ছে আরেকটু মানে স্কুল লেভেলের বাইরে একটু স্ট্যাটিস্টিক্স পড়ছো তারা জানো যে হোয়াট ইজ কোয়ার্টাইলস একটা জিনিস হচ্ছে ভ্যারিয়েশন সো আমরা একটা ডেটা সেটের ভ্যারিয়েশন কি দিয়ে মেজার করি রেঞ্জ দিয়ে মেজার করি ঠিক আছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দিয়ে মেজার করি আই আর মানে হচ্ছে আইকিউ আর লেখা যায় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আর একটা টাইম আছে ভ্যারিয়েন্স আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমরা হোপফুলি আর কি বেশিরভাগ মানুষই ভ্যারিয়েন্স এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে পরিচিত সো ফার্স্ট অফ অল হোয়াট ইজ মিন অ্যারিথমেটিক অ্যাভারেজ হ্যাঁ তো তোমরা জাস্ট নাম্বার অফ এলিমেন্টস কে সাম করে ওই নাম্বার অফ এলিমেন্টস দিয়ে ভাগ করতেছে আর কি হ্যাঁ যেটা আমরা বলতেছি কি অ্যারিথমেটিক অ্যাভারেজ অফ হচ্ছে ডেটা ভ্যালুস এরপর হচ্ছে মিডিয়ান সো আমরা হচ্ছে ডেটা সেট কে অ্যাসেন্ডিং অর্ডার বা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি সো
তখন যে মিডল ভ্যালুটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি মিডিয়ান। সো তোমরা কেউ বলতে পারবা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিন এন্ড মিডিয়ান? সো কেন আমাদের মিডিয়ান দরকার, বা কিভাবে মিন এবং মিডিয়ান ডিফারেন্ট? ভাই মিডিয়ান তো হচ্ছে একটা সেট গ্রুপ অফ ডাটার হচ্ছে যেটা বলবো মিডল পয়েন্টে যে ইয়াটা থাকে ভ্যালুটা থাকে সেটা বলতে পারবো। আর হচ্ছে আর মিনের কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো ওভারকাম করার জন্য হচ্ছে মিডিয়ানে কাজ করা হয়। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে মিন গুলা হচ্ছে আউটলায়ার্স দ্বারা এফেক্টেড। ফর ইনস্টেন্স ধরো তোমাদের ক্লাসে সিজিপিএ হচ্ছে তোমরা হিসাব করতেছো, দেখতেছো যে হচ্ছে কাইন্ড অফ 3.4, 3.5, 3.6 এরকম এরকম, কিন্তু মানে ইন বিটুইন 3.4 to 3.6, কিন্তু একজন হচ্ছে 4 পাইছে, সো দ্যাট ইজ কাইন্ড অফ আউটলায়ার। এখন যদি তুমি কাইন্ড অফ এরকম করো যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, তখন হচ্ছে জাস্ট মিডল পয়েন্টটা তুমি পাচ্ছ। কিন্তু যখন তুমি মিন অ্যাসেন্ডিং অর্ডার বা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজায় যখন তুমি মিডল পয়েন্টটা নিচ্ছ, তখন তুমি হচ্ছে মিডল পয়েন্টটা পাচ্ছ। কিন্তু যখন তুমি এটা অ্যাভারেজ করতেছো, তখন দ্যাট ইজ এফেক্টেড বাই দ্য হচ্ছে আউটলায়ার্স। হ্যাঁ, ধরো একজনের স্যালারি হচ্ছে 80,000, বাকি সব মানুষের অ্যাভারেজ স্যালারি ধরো 40 to 45। তো এখন তুমি যদি হচ্ছে এই আউটলায়ার্সটা ইনক্লুড করে হচ্ছে অ্যাভারেজ করো, দ্যাট উইল গিভ ইউ এ ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, যেটা তোমাকে হচ্ছে কাইন্ড অফ একটা স্টোরি দিবে যেটা নিয়ে তুমি ভুল ইন্টারপ্রিটেশন করতে পারো। কিন্তু যখন তুমি আবার মিডিয়ান নিবা, তখন তুমি বুঝতে পারবো না, দেয়ার ইজ অ্যান আউটলায়ার, কোন একটা ভ্যালু আছে, এক্সট্রিম ভ্যালু, যেটার কারণে হচ্ছে তোমার আমি মিনটা এরকম ডিফারেন্ট পাচ্ছি। সো দিস ইজ সামথিং মানে টু আন্ডারস্ট্যান্ড আর কি। হ্যাঁ, যে আসলে এই আমাদের মিডিয়ানটা এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয় না, কারণ আমি জাস্ট এখানে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজে মিডল পয়েন্টটা নিচ্ছি। কিন্তু যখন আমি মিন বলতেছি, তখন যেটা এক্সট্রিম ভ্যালু দিয়ে হচ্ছে এফেক্টেড। ফর ইনস্টেন্স কারো বেতন 85,000, সো তাকেও ইনক্লুড করে আমি যখন অ্যাভারেজ করবো, তখন অ্যাভারেজটা কম্পারেটিভলি বেশি মনে হবে। তুমি ধরো বিল গেটস টোটাল সম্পত্তির পরিমাণও নিলা, এবার হচ্ছে সারা পৃথিবীর মানুষের নিলা, তখন ইট মাইট গিভ ইউ রং মানে রং স্টোরি। বা এটা ক্ষেত্রে যেহেতু স্যাম্পল অনেক বড়, তখন হচ্ছে হয়তো কিছুটা হবে। কিন্তু ধরো ছোটখাটো করে নিলে, শুধুমাত্র মনে করো ইউএস সিটিজেন নিলে, তখন যেটা তোমাকে একটা ভুল স্টোরি দিবে। হ্যাঁ, বা বাংলাদেশের সবচেয়ে ধনী যে, তার হচ্ছে তুমি ধরো তুমি স্যাম্পল নিলে 100 জন, সেই 100 জনের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ ইনক্লুডেড, আর বাকি 99 জন মনে করে হচ্ছে আন্ডার কি বলে পভার্টি রেঞ্জের মধ্যে বাস করে। তো তখন তুমি হচ্ছে ওই একটা মানুষের জন্য ইউ উইল গেট আ রং স্টোরি অ্যাবাউট average income or properties of these people. So this is why you need median. হ্যাঁ, এরপর হচ্ছে কোয়ার্টাইলস। কোয়ার্টাইলস ভাই একটা কোশ্চেন ছিল শিওর। ভাই, হচ্ছে মিন এইটা কি আমাদের মাথা পিছু আই টাইপের বলা যায়? মাথা যে- পিছু আয় তুমি এভাবে হচ্ছে মানে একটা জায়গায় তুমি হচ্ছে পার ক্যাপিটা জিডিপি যখন বলতেছো, যে ইন্ডিভিজুয়াল মানুষের হচ্ছে আউটকাম কত বা ইনকাম কত, ঠিক আছে, এটা একটা জায়গায় অ্যাপ্লিকেশন অফ মিন। বাট মিন ইজ নট ইন্ডিকেটিং মাথা পিছু আয়। মানে হচ্ছে মিন ইজ তুমি যে কোনো ধরনের স্যাম্পল নিয়ে তার অ্যারিথমেটিক অ্যাভারেজ বের করতেছো আর কি, গড় বের করতেছো। হ্যাঁ, বা হচ্ছে গাণিতিক গড় বের করতেছো। আর তুমি তখন বলছো মাথা পিছু আয়, দিস ইজ টার্মিনোলজি ফ্রম ইকোনমিক্স, যেটা তোমার একটা সিট বা একটা দেশের হচ্ছে গড় ইনকামের কথা বলতেছে তোমার। হ্যাঁ, আচ্ছা, মানে হচ্ছে মাথা পিছু আয় ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ মিন ইন ইকোনমিক্স আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে কোয়ার্টাইলস কি? কোয়ার্টাইলস হচ্ছে আমাদের ডেটা সেটটাকে 4টা ভাগে ভাগ করতেছে। ধরো হচ্ছে তো মনে করো এটা হচ্ছে এই ডেটা সেটের মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে আমাদের মিডিয়ান, এটাকে আমরা বলতেছি ফার্স্ট কোয়ার্টাইল, এটাকে আমরা বলতেছি হচ্ছে থার্ড কোয়ার্টাইল। যদি আমার কাইন্ড অফ কি বলে স্পেসটা হচ্ছে প্রপার হয় নাই, কিন্তু আমরা এই প্রথমে মিন ম্যাক্স এবং এই মিন ম্যাক্স এর ডিফারেন্সকে আমরা বলতেছি রেঞ্জ।
আর এই থার্ড কোয়ার্টাইল এবং ফার্স্ট কোয়ার্টাইলের যে ডিস্টেন্স এটাকে আমরা বলতেছি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। কি বললাম? এই মিন এবং ম্যাক্স এর ডিফারেন্স কে বলতেছি আমরা রেঞ্জ। এরপর এটা এবং এটার মধ্যে ডিফারেন্স কে বলতেছি আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ঠিক আছে, তাহলে এই ধরনের প্লটকে বলা হয় বক্স প্লট। তুমি হচ্ছে সফটওয়্যার ইউজ করে কিংবা আর বা পাইথনে কোড করে হচ্ছে একটা ডেটা সেটের হচ্ছে একটা বক্স প্লট জেনারেট করতে পারবা। সেই বক্স প্লট থেকে হচ্ছে তুমি একটা স্টোরি বলতে পারবা আর কি। হ্যাঁ, এই ডেটা সেটের ডিস্ট্রিবিউশন হচ্ছে এরকম। এরপর হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স কি? আমরা হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স স্কোয়ার্ড বলতেছি। মানে কি হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটার তোমার যে তুমি মিনটা পেলা, এই মিন থেকে যে ডিস্টেন্স এটাকে তুমি স্কোয়ার করতেছো। ঠিক আছে, আমরা যখন হচ্ছে এই ভ্যালুটা বের করি তখন আমরা কি করি যে হচ্ছে n-1 করি। এখন তোমাদের কাছে হচ্ছে আমার এটা কোয়েশ্চেন, আমি এটা আনসার করবো না, তোমরা হচ্ছে চিন্তা করবা। তো আমরা দিন বললাম যে হচ্ছে যখন মিন করতেছি তখন আমরা স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করতেছি, কিন্তু এখানে কেন n না দিয়ে n-1 লিখলাম? i is equal to 1 থেকে n পর্যন্ত। আমি কি বললাম যে হচ্ছে একটা ডেটা সেট 1 2 3 4 5 6 আছে। সো এদের হচ্ছে তুমি এই মিন থেকে ইন্ডিভিজুয়াল ভ্যালু ডিস্টেন্স বের করতেছে। হ্যাঁ, তো হচ্ছে মনে করো 4 - 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 - 2 হোল স্কয়ার প্লাস 4 - 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 - 4 হোল স্কয়ার প্লাস 5 - 4 হোল স্কয়ার প্লাস 6 - 4 হোল স্কয়ার প্লাস হচ্ছে এই পুরাটাকে তুমি হচ্ছে n মাইনাস, এখানে কয়টা আছে 7টা, মানে হচ্ছে 7 - 1 দিয়ে ভাগ করে যে ভ্যালুটা পাচ্ছ এটাকে তুমি বলতেছো হচ্ছে ভ্যারিয়েন্স। হ্যাঁ, like then what is the standard deviation? So আমরা এই ভ্যারিয়েন্সটাকে হচ্ছে স্কয়ার রুট করে যে ভ্যালুটা পাচ্ছি এটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। I is equal to 1 থেকে n পর্যন্ত x1 x বার হোল স্কয়ার n মাইনাস 1। এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? তাহলে দেখো কেন তোমার ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার। তো তুমি ধরো একটা ডেটা সেট থেকে ধরো এখানে তুমি দেখো প্রত্যেকটা হচ্ছে ইউনিফর্মলি এক এক করে ডিস্টেন্স আছে। হ্যাঁ, তো তুমি ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে বুঝতে পারো যে এই ডেটা সেট গুলা কিভাবে বিস্তৃত। হ্যাঁ, ধরো হচ্ছে একটা ভ্যালু হচ্ছে ধরো মিনটা হচ্ছে ফর ইনস্ট্যান্স 650। হ্যাঁ, এখন এখান থেকে হচ্ছে এর পরের ভ্যালু বা নিকটবর্তী ভ্যালুটা হচ্ছে ধরো 670। ঠিক আছে, তো তুমি বুঝতেছো কি মিন থেকে এর পরের ভ্যালুটা ডিফারেন্স হচ্ছে 70। এরকম অ্যাভারেজ ডিফারেন্সটা কত এটা তুমি হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে জানতে পারতেছো। মানে মিন থেকে ইন্ডিভিজুয়াল ভ্যালুর অন অ্যান অ্যাভারেজ ডিস্টেন্সটা কত। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারি ভেরিয়েশন ইন মিন বুঝালে তাহলে তুমি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে একটা ডেটা সেটের মিনের মধ্যে যে ভেরিয়েশন বা হচ্ছে বা এই ডেটা সেটের ডেটাগুলা সম্পর্কে একটা ডিস্ট্রিবিউশনটা কিরকম এটা নিয়ে একটা মোটামুটি আইডিয়া পাওয়া আর কি। হ্যাঁ, এই পর্যন্ত থেকে। সো এখন দেখা হচ্ছে আমরা স্টোরিটাকে লিনিয়ার ট্রান্সফরমেশন করার চেষ্টা করি। হ্যাঁ, তো তোমরা হচ্ছে বেশিরভাগ মানুষই আশা করি হচ্ছে এই পর্যন্ত হচ্ছে ম্যাথ পড়ে আসছো যে আমরা এরকম যদি একটা স্ট্রেট লাইন হয় সো এটাকে আমরা একটা গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে চাই। সো এটা হচ্ছে সি। ঠিক আছে, আর এই লাইনটাকে আমরা প্রকাশ করতেছি y is equal to হচ্ছে mx plus c. So what is actually a mathematical equation? একটা গাণিতিক সমীকরণ কি করে? একটা গাণিতিক সমীকরণ হচ্ছে এই যে আমি যেটা লাইন ড্র করতেছি ইন কেস অফ দিস লাইন, এটাকে হচ্ছে সে ডেসক্রাইব করতেছে। কিভাবে ডেসক্রাইব করতেছে? সো তুমি রিয়েল ভ্যালু গুলো নাও, 1 নাও, এরপর হচ্ছে 1,1 নাও, 2,2 নাও, বা হচ্ছে এখান থেকে তুমি এই লাইনটা ড্র করতে পারতেছো। হ্যাঁ, সো
এই সিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের যে পরিমাণ অংশ কেটে নিছে বা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। সো আমরা এই ডেটাকে হচ্ছে এরকম লিনিয়ারলি ট্রান্সফর্ম করতে পারি। ধর হচ্ছে y is equal to a plus bx, হ্যাঁ। তাহলে তোমাকে যদি আমি বলি যে এক্সপিরিয়েন্স এবং ওয়েজের মধ্যে একটা রিলেশনশিপ আছে, হ্যাঁ। এক্সপিরিয়েন্স এবং ওয়েজের মধ্যে একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা কিরকম, যে হচ্ছে যদি হচ্ছে এক্সপিরিয়েন্স বাড়ে মানুষের ওয়েজ বা স্যালারি বাড়ে, হ্যাঁ। সো দ্যার ইজ এ পজিটিভ রিলেশনশিপ between wage and experience, but there are other factors that affect wage, ঠিক আছে না। অন্য অনেক ফ্যাক্টর আছে না, অনেকের হতে পারে এডুকেশন, অনেকের হতে পারে তোমার স্মার্টনেস, কিন্তু আমরা এটা কিন্তু এখানে ইনক্লুড করি নাই। তো আমরা কি করতেছি, এই অ্যানালাইসিসের জন্য হোল্ডিং এভরিথিং এলস কনস্ট্যান্ট, আমরা অন্য সব জিনিস কনস্ট্যান্ট কনসিডার করে বোঝার চেষ্টা করতেছি যে যদি হচ্ছে মানুষের এক্সপিরিয়েন্স বাড়ে তাহলে তার স্যালারি বা তার ওয়েজ কিভাবে বাড়ে। সো আমাদেরকে এই দেখো ম্যাথমেটিক্স হচ্ছে একটা কাইন্ড অফ প্রিসাইজ জিনিস প্রেজেন্ট করতেছে আমাদের সামনে, বা আমরা আমাদের স্টোরিটাকে ম্যাথমেটিক্স সাথে রিলেট করে একটা কাইন্ড অফ প্রিসাইজ জিনিস নিয়ে আসছি, এটা থেকে আমি কাইন্ড অফ স্টোরি বলতে পারি, হ্যাঁ। এই পর্যন্ত বুঝছো আশা করি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারবে, হ্যাঁ। আমাদের হচ্ছে তোমাদের আসলে আরো অনেক ডিটেলস এ যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হচ্ছে আমি তোমাদেরকে একটা লম্বা সময় একটা স্টোরি বলতে হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার জি স্কোর, ঠিক আছে। তো জি স্কোর কি, আমরা আমাদের এই ডেটা সেট গুলা কাইন্ড অফ, আমাদের এই ডেটা গুলা হচ্ছে স্ক্যাটার্ড বা নানান ভাবে বিস্তৃত, আমরা এটাকে স্ট্যান্ডার্ডাইজড করার একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমার জি স্কোর। তো জি স্কোর কিভাবে বের করি, এক্স মাইনাস হচ্ছে এক্স মানে হচ্ছে যে কোনো একটা ডেটা সেটের ভ্যালু বা যে কোনো একটা ডেটা, মাইনাস হচ্ছে এক্স বার আমাদের মিনটা, ডিভাইডেড বাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা আমাদের কাছে মনে করা হচ্ছে 500 ডেটা আছে, তো আমরা হচ্ছে এই ডেটাটাকে স্ট্যান্ডার্ডাইজড করতে পারি জি স্কোর দিয়ে, ঠিক আছে। সো আমি লাস্ট দিন তোমাদেরকে কিছুটা ডিস্ট্রিবিউশন দেখানোর চেষ্টা করছি, তোমরা যা কিছু মানুষ আর কি এখানে লাস্ট দিন ছিল, আমি তোমাদেরকে হচ্ছে স্টোরি বলতেছিলাম যে কাইন্ড অফ হচ্ছে ধরো হচ্ছে মাতৃগর্ভে হচ্ছে একটা সন্তান কতদিন থাকলে আমরা সেটাকে ম্যাচিউরড বেবি বলতেছি, তার চেয়ে কতদিন কম থাকলে প্রি ম্যাচিউরড বেবি বলতেছি, ঠিক আছে। তো আমরা বলতেছি কি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন বা একটা ডেটা সেট, তুমি যত বেশি বেশি স্যাম্পল নিবা, তোমার স্যাম্পল যত বেশি রিপ্রেজেন্টেটিভ হবে, সেটা হচ্ছে তোমার কি হবে, এরকম নর্মাল ডিস্ট্রিবিউশনের দিকে যাবে। নর্মাল ডিস্ট্রিবিউশন মানে কি, এখানে হচ্ছে মিন এবং মিডিয়ান সেম, ঠিক আছে, মিন এবং মিডিয়ান সেম। তাহলে দেখো হচ্ছে এই আমরা বলতেছিলাম কি, ধর হচ্ছে এটার মিনটা হচ্ছে ফর ইনস্ট্যান্স I can remember the days, but for example ধরো হচ্ছে 270 days, বা হচ্ছে মনে করো হচ্ছে 300 দিন, মনে করো, হ্যাঁ 300 দিন থাকলে আমরা তাকে বলছি এটা ম্যাচিউরড বেবি। এখন তুমি এখান থেকে একটা ইন্টারপ্রিটেশন ড্র করতে পারো, তার চাইতে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলে তুমি যেটাকে একটা প্রিম্যাচিউরড বেবি বলবো, ঠিক আছে। এটা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। সো আমরা এখান থেকে জানি যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি পরিমাণ হচ্ছে ডেটা আছে, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি পরিমাণ ডেটা আছে, এরপর হচ্ছে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি পরিমাণ ডেটা আছে, হ্যাঁ। তাহলে দেখো স্ট্যাটিস্টিক্স আমাদেরকে কি করতেছে, আমাদেরকে স্টোরি টেলিং এ হেল্প করতেছে, একটা কনক্লুশন ড্র করতে হেল্প করতেছে। তো এখন হচ্ছে আমি থিওরিটিক্যাল পার্টে বেশি দূর না যাই, তোমরা হচ্ছে যেটা করতে পারো আর কি, যারা এখানে আসো এই মাসের মধ্যে চেষ্টা করো আর কি খান একাডেমির অ্যাটলিস্ট 67 এর মধ্যে অর্ধেক আর কি ভিডিও দেখে ফেলতে পারো কিনা। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট যে কাইন্ড অফ আমাদের তো সামনে একটা ছুটি আছে থ্যাঙ্কস গিভিং এর কয়েকদিনের, 1 সপ্তাহের মতো, বাট ডিসেম্বরে একটা ছুটি আছে, এটা হচ্ছে তোমার থ্যাঙ্কস গিভিং এর না, এটা হচ্ছে তোমার বড়দিন যেটা ছুটি থাকে আর কি, হ্যাঁ ডিসেম্বরের শেষে একটা ছুটি থাকে। আমি চিন্তা করছিলাম যে এই সময় তোমাদেরকে একটা কাইন্ড অফ বুট ক্যাম্পের মতো করা যায় কিনা, এরকম স্ট্যাটিস্টিক্স বুট ক্যাম্প বা মেশিন লার্নিং বুট ক্যাম্প বা হচ্ছে তোমার প্রোগ্রামিং বুট ক্যাম্প, যেটা তোমাদের কাইন্ড অফ ফাউন্ডেশন হিসেবে কাজ করবে ফর গ্রাজুয়েট স্টাডিজ। সো ইট ডিপেন্ডস মানুষের ইন্টারেস্টের উপর আর কি, এই হচ্ছে কথা। সো আমি এখন তোমাদেরকে হচ্ছে একটু অ্যাপ্লিকেশন বোঝানোর চেষ্টা করি আর কি, হ্যাঁ কিছু অ্যাপ্লিকেশন দেখানোর চেষ্টা করি।
আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, আমাকে শোনা যাচ্ছে তো নাকি? জি ভাই শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটু হচ্ছে মানে অ্যাপ্লিকেশন বোঝানোর চেষ্টা করি আর কি। হ্যাঁ, তো আমি হয়তো এগুলা অত ডিটেলসে যাব না। তো এটা হচ্ছে কাইন্ড অফ আমার একটা হোমওয়ার্ক থেকে আমি এটা হচ্ছে আমি যে সিটিতে থাকি এটার নাম হচ্ছে লোগান, লোগান হাউজিং ডেটা, ঠিক আছে। তো আমি ডেটা সেটটা এখানে ইম্পোর্ট করছি, ঠিক আছে। তো এখন ধরো হচ্ছে আমি বোঝার চেষ্টা করতেছি যে এই ডেটা সেটের আর কি কাইন্ড অফ সামারি আর কি। হ্যাঁ, তো আমি নিলাম ডেটা ডেসক্রাইবটি ট্রান্সফর্ম করেছি, ডেটা সেটটা হচ্ছে আমি ডেসক্রাইব করতেছি। দেখো এখানে হচ্ছে 4110 হচ্ছে ডেটা সেট, টোটাল ডেটা। সো দেখো হচ্ছে তোমাকে একটা মিন দেয়া আছে, সোল্ড প্রাইস একটা মিন দেয়া আছে, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে, এরপর হচ্ছে একটা মিনিমাম ভ্যালু দেয়া আছে, একটা ম্যাক্সিমাম ভ্যালু দেয়া আছে, এবং 25% মধ্যে সোল্ড প্রাইসটা কত ছিল, ঠিক আছে, 21,400। 50% মধ্যে ছিল হচ্ছে 26,000। এরপর হচ্ছে নট 2,60,000, সরি, এটা হচ্ছে 2,14,000, 2,60,000। এরপর হচ্ছে 75% হচ্ছে 3,00,000, হ্যাঁ 24,900, এবং ম্যাক্সিমাম হচ্ছে 19,00,000। হ্যাঁ, তাহলে দেখো তুমি এখান থেকে একটা আইডিয়া করতে পারো যে আমাদের এখানে হচ্ছে এই ডেটা সেটের মানে এখানকার হাউজিং প্রাইসটা কেমন। তাহলে দেখো তোমাকে আমি একটা ডেটা সেট দিলাম 4,41 হাউসের প্রাইস বা অন্যান্য তথ্য সহ। তো তুমি এখান থেকে জাস্ট হচ্ছে ডেটাটার ডেসক্রিপশন দেখে একটা স্টোরি বলতে পারতেছো। ও লোগানে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ হাউজের মানে বাসার প্রাইস হচ্ছে এমন, ঠিক আছে। সো হাউ মেনি ইয়ার্স ইট উইল টেক টু বাই হাউস হিয়ার, ঠিক আছে। বা হচ্ছে তুমি এখানে ম্যাক্সিমাম কত টাকার দামে বাসা বিক্রি হয়েছে, তাহলে তুমি বুঝতে পারছো ও এখানে বাসা এই পর্যন্ত যাইতে পারে। হ্যাঁ, এখন ধরো তুমি এখন রিলেশনশিপ বোঝার চেষ্টা করবা। ধরো হচ্ছে কেউ একজন হাত তুলছিল, বলো। ভাই হচ্ছে এখানে যে 25-50% এগুলো হচ্ছে 25% বাসার রেট এরকম কি বোঝাচ্ছে? মানে না, এটা 25% হাউজের মানে প্রাইস হচ্ছে এত আর কি। জি ভাই, মনে করো, বুঝাতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। জি ভাই, শুনুন। এখন ধরো তুমি একটা রিলেশনশিপ বোঝার চেষ্টা করতে পারো, হচ্ছে টোটাল বেডরুমস। হ্যাঁ, তো এখানে অ্যাভারেজ হচ্ছে এখানে এখানকার বাসাগুলো এরকমই, ধরো হচ্ছে 3টা করে এরকম, বা 3টা বা ম্যাক্সিমাম মানে 3টা বা 4টা রুম থাকে আর কি। তুমি হচ্ছে 3.82 হচ্ছে তোমার অ্যাভারেজ। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1, মিনিমাম হচ্ছে একটা রুম, ম্যাক্সিমাম হচ্ছে 9টা রুম, ঠিক আছে। 50% হচ্ছে 4টা রুম। তাহলে এখন তুমি দেখো, ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড যে রুম সংখ্যার সাথে সোল্ড প্রাইসের রিলেশনশিপটা কি। সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তুমি হচ্ছে টোটাল রুম সংখ্যার সাথে হচ্ছে প্রাইস একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারবে। যদি বলতে পারো হ্যাঁ রুম সংখ্যা যদি বাড়ে তাহলে হচ্ছে তোমার সোল প্রাইস বাড়ে। হয়তো কিন্তু ডিফারেন্ট স্টোরিও থাকতে পারে। হ্যাঁ, হয়তো আহ, কি বলে রুম সংখ্যা হচ্ছে 4 পর্যন্ত বাড়লে বা 5 পর্যন্ত বাড়লে হচ্ছে হয়তো বাসার দাম বাড়ে বাড়ে, অনেক বেশি বেড়ে গেলে মানুষ আবার ওই ধরনের বাসা পছন্দ করে না, এরকম হতে পারে। আবার হচ্ছে তোমার প্রাইসটা ফল করে, এই ধরনের স্টোরি হতে পারে। এবার মনে করা হচ্ছে টোটাল বাথরুমস। হ্যাঁ, তো বাথরুম সংখ্যা যদি হচ্ছে বাড়ে তাহলে প্রাইস বাড়ে কিনা। সো বা মনে করা হচ্ছে তোমার এখানে একটা একটা ভেরিয়েবল আছে টিওএম ডম, এটা বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি মানে ডিউরেশন অফ মান্থ, মানে কত মাস আসলে বাসাটা আর কি তোমার সোল্ড মানে সেলিং লিস্টে ছিল। কোন একটা ধরো হাউজিং কোম্পানি ওরা বাসা সেল করবে, ওরা ওয়েবসাইটে আপলোড করে রাখছে যে হচ্ছে আহ, তোমার এই বাসাটা সেল হবে। তো এখন তুমি হচ্ছে আহ, মনে করো তুমি একজন ডেটা সায়েন্টিস্ট বা তুমি একজন মনে করো বিজনেস অ্যানালিস্ট। হ্যাঁ, তো তোমাকে হচ্ছে আহ, একজন হাউসের মালিক এসে বললো যে আমার এই বাসাটা সেল করতে চাই, তো এই ক্যারেক্টারিস্টিক্স, কতদিন হচ্ছে লাগতে পারে আমার এই বাসাটা সেল হইতে। তাহলে দেখো তুমি হচ্ছে এই যদি এরকম রিলেশনশিপ এস্টাবলিশ করে রাখতে পারো, এখান থেকে তুমি হচ্ছে তাকে একটা স্টোরি বলতে পারো আর কি। হ্যাঁ, দেখেন এতদিন লাগতে পারে। তো দেখো হচ্ছে আমরা যেটা করার চেষ্টা করতেছি যে হচ্ছে এখানে এই ডেটাগুলোকে ভিজুয়ালাইজ প্রথমে আমরা ডেটাগুলোকে ক্লিন করে তারপর একটা রিলেশনশিপ এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। তো থিংস আর হচ্ছে
not that much difficult, but মানে you have to understand যে what is going on here. তুমি হচ্ছে এগুলো মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবা যে হচ্ছে তুমি এখান থেকে একটা রিলেশনশিপ ড্র করে একটা স্টোরি বলতে পারবে আর কি। হ্যাঁ, আচ্ছা, সো হচ্ছে এটা তোমাকে আমি একটা অ্যাপ্লিকেশন বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। তোমরা অনেকে এরকম ট্রুথ টেবিল দেখো, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস এর ক্ষেত্রে তুমি যেই হচ্ছে মডেলটা ডেভেলপ ইউজ করতেছো, বা তুমি যদি স্ট্যাটিস্টিক্স এর মনে করে একটা কাইন্ড অফ অর্ডিনারি লিস্ট স্কোয়ার ইউজ করো, ওএলএস ইউজ করো, তাহলে সে কয়টা হচ্ছে অ্যাকচুয়াল নেগেটিভকে নেগেটিভ মেজার করতেছে, অ্যাকচুয়াল পজিটিভকে পজিটিভ মেজার করতেছে, কয়টা সে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ কিন্তু নেগেটিভ মেজার করতেছে, অ্যাকচুয়ালি পজিটিভ কিন্তু সে এবং সে পজিটিভ মেজার করতেছে। তাহলে দেখো এখান থেকে তুমি বুঝতে পারো যে এখান থেকে তুমি একটা স্টোরি বলতে পারো যে হোয়াট ইজ দ্য রেট অফ অ্যাকুরেসি। হ্যাঁ, যে কি হারে এটা তোমার রাইট স্টোরি হচ্ছে তোমাকে বলতে পারতেছে আর কি। হ্যাঁ, সো এই যে তোমাকে বললাম যে তুমি এটা প্রথমে হাইপোথিসিস ক্রিয়েট করছিলা যে আই থিঙ্ক দ্যার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন হচ্ছে তোমার গ্যারেজের সংখ্যা বা গ্যারেজের কার ক্যাপাসিটি এবং হচ্ছে তোমার অ্যাপার্টমেন্ট প্রাইস। তাহলে তুমি যে হচ্ছে মডেলটা ডেভেলপ করছো বা তুমি যে এস্টিমেটরটা ব্যবহার করতেছো প্রেডিকশনের জন্য বা হচ্ছে রিগ্রেশনের জন্য, রিগ্রেশন মিনস হচ্ছে রিলেশনশিপ অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো তুমি হচ্ছে কি পরিমাণ সে হচ্ছে অ্যাকচুয়াল নেগেটিভকে নেগেটিভ বলতেছে, অ্যাকচুয়াল পজিটিভকে পজিটিভ বলতেছে। তো এখান থেকে তুমি বলতে পারো হ্যাঁ আমি তোমার হচ্ছে এত % কনফিডেন্স নিয়ে বলতে পারি গাড়ির সংখ্যা এত হলে অন্যান্য ফিচার্স গুলো তুমি কনসিডার করলে হয়তো এটার প্রাইস এমন হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ইন অ্যাসেট প্রাইসিং। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো যা কেউ বিজনেসে আসলে যে অ্যাসেট প্রাইসিং নিয়ে কাজ করবে। তো তোমাদেরকে আমি হচ্ছে আরো একটা জিনিস দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু আই হ্যাভ টাইম কনস্ট্রেন্ট। তোমাদের এরপর কি মনে হয় ইংলিশ স্পিকিং সেশন আছে না 10টা থেকে? আচ্ছা, তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি। ধরো হচ্ছে আচ্ছা, তো ওইখানে হচ্ছে পাইথনের একটা কোড লেখা ছিল। হ্যাঁ, হচ্ছে আমি একটা ধরো এখানে হচ্ছে কি আর্টটা খুবই পাওয়ারফুল, আর হচ্ছে অনেক বেশিরভাগ জিনিসপত্র আর কি অনেক অনেক স্ট্রং ডেটা সেট আছে। তো আমি ধরো হচ্ছে কিছু লাইব্রেরি ইনস্টল করলাম। তো এখন মনে করো আমি বুঝতে চাই, হ্যাঁ ধরো একটা ডেটা সেট আছে, সেটা হচ্ছে ওয়েজ। হ্যাঁ, এই ওয়েজ ডেটা সেট হচ্ছে আমি বুঝার চেষ্টা করতে চাই। অন্ত থেকে মনে হয় সাউন্ড আসতেছে, তুমি হচ্ছে মিউট করো। আচ্ছা, সো হচ্ছে আমরা বুঝতে চাই যে এক্সপিরিয়েন্সের সাথে ওয়েজের রিলেশনশিপটা কি। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের সাথে ওয়েজের রিলেশনশিপটা কি। সো আমি এখানে একটা কাইন্ড অফ আমরা এটাকে রিগ্রেশন বলতেছি আর কি। হ্যাঁ, হচ্ছে আমি তোমাকে যেটা দেখালাম y = b + ax, দিস ইজ অ্যাকচুয়ালি লিনিয়ার রিগ্রেশন। তুমি একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবলের রিলেশনশিপ অ্যানালাইসিস করতেছো। তো আমি এখানে এটাই লিখছি, হচ্ছে একটা নাম দিলাম MRM, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। যদি আমি এখানে পরে এটাকে সিঙ্গেল করে ফেলছি, জাস্ট এক্সপিরিয়েন্স করে ফেলছি। তো দেখা যাচ্ছে আমি বোঝার চেষ্টা করতে চাই ওয়েজের সাথে হচ্ছে এক্সপিরিয়েন্সের রিলেশনশিপটা কি। সো এখন দেখো আমি তোমাদেরকে হচ্ছে এই স্টোরিটা বলার চেষ্টা করি। দেখো আমাকে এখানে বলতেছে হচ্ছে এই যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে ওয়েজ, এই এক্সপিরিয়েন্স তুমি হচ্ছে এক্সপিরিয়েন্সের সাথে হচ্ছে একটা কাইন্ড অফ কনস্ট্যান্ট আমরা মনে করা হচ্ছে আমরা যখন লিখছিলাম y = হচ্ছে তোমার a + bx লিখছিলাম, তাই না? ওই বিটা হচ্ছে 0.031। এটা আমাদের কি বলতেছে, যদি তুমি হচ্ছে এক্সপিরিয়েন্স 1% ইনক্রিজ করো তাহলে তোমার ওয়েজ 0.03% ইনক্রিজ হবে। ঠিক আছে, নিচের ভ্যালুটা কি, ওয়েদার ইট ইজ মানে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, এটার জন্য আমরা তোমার টি স্ট্যাটিস্টিক্স ইউজ করি আর কি। হ্যাঁ, মানে যদি আমরা আসলে এইভাবে কন্টিনিউ করতে পারি আমরা হয়তো এই পর্যন্ত রিচ করতে পারবো। কিন্তু তোমাদের জাস্ট মোটিভেশনের জন্য আমি বোঝানোর চেষ্টা করতেছি আর কি যে ওয়াই উই শুড লার্ন স্ট্যাটিস্টিক্স আর কি। হ্যাঁ, যে দেখো আমি একটা ডেটা সেট নিলাম, ওয়েস ডেটা সেট, আমি ধরো হচ্ছে ঢাকা শহরের
5,000 মানুষের ডেটা কালেক্ট করলাম, তাদের এক্সপিরিয়েন্স এবং ওয়েজের ডেটা কালেক্ট করলাম, করে সেটা এখানে ইনপুট দিলাম। মনে করো আমাদের এখানে মনে করো সেই ডেটাটা লোড করা আছে। সো আমি সো এই স্টোরিটা বোঝার চেষ্টা করতেছি এখন। হ্যাঁ, তো এই স্টোরিটা আমাকে বলতেছে এরকম যে হ্যাঁ, যে কনস্ট্যান্টটা কি, যে আমরা লিখছিলাম যে y is equal to b plus a plus bx, ওই এটা হচ্ছে তোমার 5.37, বা হচ্ছে y অ্যাক্সিস থেকে যে পরিমাণ অংশ কেটে নিচ্ছে আর কি। তাইলে দেখো তোমাকে এই পর্যন্ত স্টোরি বলাটা আমি বুঝাইলাম। অবজারভেশনস কি, 526 জন মানুষের মনে করে ডেটা নিছে। আর স্কোয়ারটা কি, তোমার কি পরিমাণ হচ্ছে ডেটাকে সে ডেসক্রাইব করতেছে এখানে আর কি। হ্যাঁ, সো 0.01%। সো তোমার এই কি বললে, তোমার অ্যানালাইসিস থেকে তুমি ডিসিশন নিতে হবে ওয়েদার দিস ইজ সিগনিফিকেন্ট অর নট। হ্যাঁ, এরপর মনে করা হচ্ছে তুমি বুঝার চেষ্টা করতে চাও আসলে কি এক্সপিরিয়েন্স বাড়লে কি সবসময় খালি বাড়তেই থাকে, নাকি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বাড়ে, এভাবে আর বাড়ে না। হ্যাঁ, তো আমি তোমাকে হচ্ছে একটা গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে পারি। তো দেখো আমি ভিজুয়ালাইজেশনটা দেখাচ্ছি। তো এখানে বলতেছে হ্যাঁ, আমি এক্স অ্যাক্সিসে আমি হচ্ছে এক্সপিরিয়েন্স দিলাম, ওয়াই অ্যাক্সিসে ওয়েজ দিলাম। তো আমি যখনই হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স বাড়তেছে তখনই হচ্ছে তোমার ওয়েজ বাড়তেছে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে আবার রুমের কথা বলতেছিলাম, ওইরকম একটা ডেটা সেট আমাদের এখানে লোড করা আছে। আমি তোমাকে এটা দেখানোর চেষ্টা করতে পারি। ধরা হচ্ছে পাইছি। সো মনে করা হচ্ছে আমরা যেই একটু আগে হাউজিং ডেটার কথা বললাম, যে রুম সংখ্যা বাড়লেই কি তোমার ওই হাউসের প্রাইস বাড়ে কিনা, এটা বোঝার চেষ্টা করি। আমি এরকম একটা রিগ্রেশন লিখছি যে ধরো MRM1 ইজ ইকুয়াল টু হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা লগারিদম করি কেন, কারণ অনেক সময় দেখা যায় ডেটা সেটটা কাইন্ড অফ প্রপারলি ডিস্ট্রিবিউটেড না, বা হচ্ছে আমার যদি আমি লগ নিই তাহলে এই ডেটাটা হচ্ছে আমার জন্য ইন্টারপ্রিটেশন আর সহজ হয়, এই জন্য আমরা এরকম লগ নিই আর কি। হ্যাঁ, লগ প্রাইস এটা হচ্ছে আমাদের এই যে দেখো LM বলতে আমি মানে রিগ্রেশনের জন্য LMটা ইউজ করতেছি। লগ প্রাইস তো হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা আমি লগারিদম করলাম। আর এই হচ্ছে এই যে আমি এই পাশে হচ্ছে তোমার আমার এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলা দিচ্ছি, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা। আর এই পাশে আমি এগুলা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলা দিচ্ছি। কি কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিছি, মনে করছে ডিস্টেন্স, মনে করে স্কুল থেকে বা বাস স্ট্যান্ড থেকে ডিস্টেন্স, রুম, স্টুডেন্ট টিচার রেশিও, এরকম কিছু একটা। তো এখন দেখা হচ্ছে আমি এই রিগ্রেশনটা যদি হচ্ছে রান করি, তো এখানে আগের মতো এরকম কিছু স্টোরি বলতেছে আমাকে, ঠিক আছে, যে আসলে রুমের সাথে প্রাইসের রিলেশনশিপটা। তো এখন আমি বোঝার চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি কি রুম সংখ্যা বাড়লেই খালি এরকম বাড়তে থাকে কিনা আমাদের হাউজিং প্রাইস। তো আমি একটা এরকম প্লট ড্র করলাম। তো এখান থেকে দেখা হচ্ছে আমি একটা স্টোরি বলতে পারি যে হচ্ছে, আচ্ছা আমার দেখো আমাকে এটা দেখা যাচ্ছে মোটামুটি। আগের একটা হচ্ছে তোমার কি বলে গ্রাফ ওপেন হয়ে আছে, জন্য এটা ওপেন হচ্ছে না। তো এই দেখা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে তোমার হচ্ছে রুম সংখ্যা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্রাইস। রুম সংখ্যা বাড়লে প্রাইস বাড়তেছে, দ্যাট ইজ আ পজিটিভ রিলেশনশিপ। সো দিস ইজ দ্য মোটিভেশন আর কি। হ্যাঁ, তুমি আসলে কেন স্ট্যাটিস্টিক্স শিখবা, এটার অ্যাপ্লিকেশন কি। সো তুমি যে ডিসিপ্লিনে কাজ করতেছো, সো এটা তোমাকে আর কি কাইন্ড অফ স্টোরি টেলিং এ হেল্প করবে আর কি। হ্যাঁ, বা হচ্ছে তোমার হেল্প করবে না, ইটস অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি আর কি। হ্যাঁ, তুমি তো আসলে অ্যানালাইসিস ছাড়া তো আর কনক্লুশন ড্র করতে পারবে না। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। তোমাদের হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারো। আর কোনো কোয়েশ্চেন আছে? ভাই কোনো বই সাজেস্ট করবেন কি, মানে ও আচ্ছা, তোমাদেরকে আমি হচ্ছে তোমরা যারা আসলে প্যাশনেট আর কি শেখার জন্য, বাট আমি কাইন্ড অফ একটু নট ডিসঅ্যাপয়েন্টেড আর কি, বাট এক্সপেক্টেড যে ইউ গাইস মোর কিউরিয়াস, আমাদের আগ্রহী আর মানুষজন থাকবে। আচ্ছা জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, তোমাদেরকে আমি PDF কি, মানে সফট কপি ভাই?
সফট কপি সব পাবা তোমরা, এগুলো অনলাইনে আর কি। তোমরা বিভিন্ন ভাবে ঘাটাঘাটি করবে, না পাইলে আমাকে বইলো, আমি ডাউনলোড করে তোমাদেরকে পাঠাইতে পারবো আর কি। হ্যাঁ, তো তোমাদেরকে আমি কিছু কিছু ম্যাটেরিয়াল সাজেস্ট করতেছি, তোমরা যারা আগ্রহী আর কি, হ্যাঁ লিখে রাখতে পারো। আমার আসলে তোমাদেরকে ইমেল করার এখন সময় নেই আর কি, নাইলে আমি ইমেল করে দিতাম। তো দেখো হচ্ছে আমি তোমাদেরকে এখান থেকে আমার কিছু ইউজফুল লিঙ্কস দেখাচ্ছি। হ্যাঁ, তো এই যে দেখো, এই বইটার নাম লিখে রাখতে পারো, অ্যান ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল লার্নিং। হ্যাঁ, আশা করি এটা অনলাইনেই পাবা, না পাইলে আমাকে বলতে পারো। সেকেন্ডটা হচ্ছে দ্য এলিমেন্টস অফ স্ট্যাটিস্টিক্যাল লার্নিং। এই দুইটা বই আর কি তোমরা পড়া শুরু করতে পারো। খান একাডেমির ভিডিও গুলা শেষ করতে পারাটা বেস্ট। 67টা ভিডিও ভালো মতন শেষ করতে যে পারো, আমার সাথে আমাকে জানাবা যে আমি শেষ করছি, দেন আমি তোমাকে হেল্প করবো। দরকার হলে ইন্ডিভিজুয়ালি টু লার্ন statistics and data science. And what are the courses you can take? এই যে তুমি দেখো একটা কোর্স আছে স্ট্যানফোর্ডের কোর্স, যাতে মনে হয় পাবা স্ট্যাটিস্টিক্যাল লার্নিং। এরপর হচ্ছে তোমরা দুইটা ইউটিউব চ্যানেল আমি সাজেস্ট করতেছি বিসাইডস হচ্ছে খান একাডেমি। একটা হচ্ছে স্ট্যাট কোয়েস্ট, এটা তোমরা ইয়া করে রাখতে পারো আর কি, সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটার মধ্যে। তুমি এই যে নাম হচ্ছে স্ট্যাট কোয়েস্ট উইথ জশ। হ্যাঁ, এই যে চ্যানেলটা আমি দেখাচ্ছি, স্ট্যাট কোয়েস্ট উইথ জশ। এখানে তোমার একদম আলাদা আলাদা করে প্রথমে তুমি স্ট্যাটিস্টিক্স এর ভিডিও গুলা দেখার চেষ্টা করো, আগে মানে বেসিকটা স্ট্রং করতে হবে আর কি। স্ট্যাটিস্টিক্স এর ভিডিও গুলা দেখার চেষ্টা করো, তারপর আস্তে আস্তে তুমি সামনের দিকে আগাইতে পারো। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স এন্ড মেশিন লার্নিং ইন আর। ঠিক আছে, তো আগে এখানকার বেসিক ভিডিও গুলা দেখো। তারপর এরপর হচ্ছে আমার প্রফেসর একটা ইউটিউব চ্যানেল আছে, কোথায় গেলাম, আচ্ছা আমি ইউটিউব থেকে তোমাদেরকে দেখাই, তোমরা হচ্ছে এটা লিখে রাখতে পারো আর কি। হ্যাঁ, তো উনি হচ্ছে আমার প্রফেসর, আমাদেরকে হচ্ছে ইকোনোমেট্রিক্স আর হচ্ছে মেশিন লার্নিং পড়ায়। তো তুমি হচ্ছে যেটা করতে পারো, তার এখানে যে দেখো প্লে লিস্টে গেলে তোমরা যদি আগে খান একাডেমি ভিডিও গুলা শেষ করতে পারো আর কি, করে এখান থেকে এই যে ইন্ট্রোডাকশন টু ইকোনোমেট্রিক্স এই কোর্সটা স্টার্ট করতে পারো। তারপরে হচ্ছে আরেকটা তার হচ্ছে কোর্স আছে মেশিন লার্নিং, হ্যাঁ মেশিন লার্নিং ইন ফাইন্যান্স, অ্যাকচুয়ালি নট অনলি ফাইন্যান্স আর কি, ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স, এটা দেখতে পারো। তোমাদেরকে আমি যে কিছু বেসিক প্রোগ্রামিং দেখাইলাম, এটার জন্য এই যে আর প্রোগ্রামিং ক্র্যাশ কোর্স এইটা, এবং হচ্ছে তোমার আরেকটা আছে তোমার পাইথনের জন্য পাইথন ক্র্যাশ কোর্স, এই ভিডিওগুলো দেখতে পারো। আমাদের JUHS ইউটিউব চ্যানেলে হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলেও আর কি পাইথন আর আদের ক্র্যাশ কোর্স আছে। তো এই ভিডিওগুলো দেখে দেখে আস্তে আস্তে আগাইতে পারো। এখন দেখো হচ্ছে থিংস আর অ্যাভেইলেবল আর কি। হ্যাঁ, দেখো তুমি পৃথিবীতে মনে হয় 60% মানুষের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে হয়তো, ইন্টারনেট অ্যাক্সেস। আর গুগল করা শিখো আর কি। একটা কোড পারতেছো না বা আজও তুমি একটা জিনিস ভিজুয়ালাইজ করতে যাচ্ছ, পারতেছো না, গুগল করো। কারণ একটা ভালো ইয়ে হচ্ছে স্টক ওভারফ্লো। এখানে হচ্ছে মানে কোডিং রিলেটেড প্রবলেমের জন্য ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম আর কি। যে কোনো প্রবলেম তুমি এখানে সার্চ করো, দেখবা তোমার আগে কেউ না কেউ আর বা পাইথন এই ধরনের সমস্যা ফেস করছে। সো এটা মোটামুটি আর কি, দ্যাটস অল ফ্রম মাই সাইড। তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো রিফ্লেকশন, তোমরা কি কিছু শিখতে পারছো? ভাই অ্যাপ্লিকেশন গুলো যে করাবেন সেটার জন্য কি আমাদের কোনো অ্যাপস ডাউনলোড করে রাখতে হবে? যেমন এই যে আরটা দেখা। তোমরা হচ্ছে সবাই আর কি চেষ্টা করো আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাইথন এবং আর এর ইয়েটা কি বলে ইনস্টল করে রাখতে, বা পিসির মধ্যে পাইথন আর ইনস্টল করে রাখতে পারো। আস্তে আস্তে প্র্যাকটিসও করতে পারো। তনুশ্রী আপু হচ্ছে যেভাবে বলার চেষ্টা করছে, আর একটু ভালো
ভালো মানে হচ্ছে একটু ডিটেইল এক্সপ্লেনেশন চাইলে ওই যে আমি পেড্রমের আমার প্রফেসরের যে হচ্ছে চ্যানেল দেখাইলাম ওইখান থেকে দেখতে পারো আর কি। হ্যাঁ, আর যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইমেইল করতে পারো। আমার ইমেইল, আমি ফেসবুকে কম থাকি আর কি সাধারণত এখন, ইমেইল করতে হচ্ছে বা ফোন নাম্বার নিয়ে সেতুর বা হচ্ছে মাহমুদের কাছে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যে আমি এটা বুঝতে পারতেছি না, এক্সপ্লেনেশন বা পেড্রমের চ্যানেল থেকে কোনো কিছু তুমি দেখছো বুঝতে পারতেছো না আমাকে জানাইতে পারো আর কি। আচ্ছা সেতু, বলো তো তোমাদের মানে আজকের উপস্থিতি এত কম কেন? তুমি আজকে দায়িত্ব ছিল ভাই না? আমি তো জি ভাই, আমি তো সবাইকে বলেছিলাম যে হচ্ছে হুম, হুম। কতজন রেজিস্ট্রেশন করছে এমনিতে? করবে কি না করবে, কিন্তু ভাই আমি বুঝতে পারতেছি না কেন জয়েন ছিল না। অবশ্য আমি নিজেও একটু লেটে জয়েন করি, তার জন্য আমি সরি। বুঝতে পারিনি যে লেট হয়ে যাবে, আমি ভাবছি ইন টাইম হয়ে যাবে জয়েন করা। আচ্ছা তোমরা একটা সার্ভে করতে পারো আর কি, হ্যাঁ, যে তোমরা আসলে যারা মেম্বার্স আর কি, হ্যাঁ, তাদের মধ্যে কতজন আসলে তোমার রেগুলার বেসিস গ্রুপ স্টাডি ডেতে জয়েন করবে। জয়েন না করলে আই থিঙ্ক আর কি যে আসলে আমরা কন্টিনিউ করবো না, সাজিদ ভাইও করবে না আর কি সেশন। কারণ হচ্ছে আমি তোমাদেরকে স্টোরি বলতেছিলাম যে আমরা আসলে এখানে মানে খুবই ব্যস্ততার মধ্যে থাকতে হয় আর কি। আমার এখানে কয়টা বাজে, সকাল 10টা 11 বাজছে, আমি এখনো আসলে নাস্তা করি নাই। ঠিক আছে, মানে তোমার মনে হলো সেশনের আগে আমি চিন্তা করা উচিত তোমাদের, যেহেতু 1 ঘন্টা মাত্র সময় কি প্রেজেন্ট করব। এরপর আমার নিজের আসলে অনেক প্রেশার আর কি, কারণ বৃহস্পতিবার একটা পরীক্ষা ছিল সেহেতু আমি বলছিলাম আমি অন্যান্য জিনিসপত্র ক্যান্সেল করছি, তোমাদের জিএসটি ক্যান্সেল করিনি। তো তুমি হচ্ছে ফার্স্ট অফ অল, সেহেতু তোমার একটা দায়িত্ব, কোনো একটা ফর্মে আজকে যারা এক্সিকিউটিভদের মধ্যে আর কি যারা অ্যাবসেন্ট ছিল, তাদের রিজন অফ অ্যাবসেন্স মানে তাদের হচ্ছে একটা এক্সেল শিট করতে পারো। এক্সেল শিটের মধ্যে রিজনস অফ অ্যাবসেন্স একটা কলাম রাখতে পারো। ওইটা একটু মানে এনিথিং মাইট বি দ্য রিজন ফ্রম দ্য ডেলিভারি সাইড, যে না আমরা আরো এই ধরনের জিনিসপত্র আমরা পারি, আমরা অ্যাডভান্স জিনিস শিখতে চাই, বা যে কোনো কিছু হতে পারে আর কি, হ্যাঁ, বা আমাদেরকে ভালো লাগে না, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু হচ্ছে সবাইকে, যারা এক্সিকিউটিভে যাদের নাম আছে আর কি, হ্যাঁ, তাদেরকে আর কি আহ আমাকে এক্সেল শিটটা পাঠায় যে হচ্ছে নাম এবং হচ্ছে তার রেসপন্স, যে হোয়াট আর দ্য রিজন অফ অ্যাবসেন্স। আর তুমি চেষ্টা করো গ্রুপ থেকে জানতে যারা মেম্বার তারা আসলে জিএসডি তে জয়েন না করার রিজনটা কি। কারণ আসলে কি ধরো আমরা খুব বেশি মানুষ নিয়ে কনসার্ন না আর কি, মানে আমাদের অনেক মেম্বার হইতে হবে ক্লাবে, এটা নিয়ে আমরা খুব একটা কনসার্ন না। অল্প কিছু মানুষের যদি হয় দে শুড বি রেসপন্সিবল আর কি, হ্যাঁ, তোমাকে কিন্তু রেসপন্সিবল হইতে হবে। রেসপন্সিবল না হইলে কিন্তু আসলে কেউ সময় দিতে যাবে না আর কি, হ্যাঁ। তো তোমার দায়িত্ব হচ্ছে সেতু এক হচ্ছে ফার্স্ট অফ অল এক্সিকিউটিভদের জন্য নাম, সাথে ডেজিগনেশন রাখতে পারো। এরপর হচ্ছে রিজন অফ অ্যাবসেন্স ইন ম্যাথ জিএসডি, সেকেন্ড ম্যাথ জিএসডি, ওখানে যার অ্যাবসেন্স রিজন সে নিজে লিখবে ওই এর মধ্যে আর কি, এক্সেল শিটের মধ্যে, মানে এডিটেবল এক্সেল শিট করে দিও, মাহমুদের সাথে কথা বলে করো আর কি, হ্যাঁ। এই আচ্ছা হচ্ছে ভাই। তোমাদের হ্যাঁ। আর হচ্ছে মেম্বারদের কাছ থেকে জানার চেষ্টা করে তাদের অ্যাবসেন্স রিজন কি, আমাকে এরপর জানায় হচ্ছে এটা হচ্ছে রিজন। আর কোনো কোয়েশ্চেন আছে? ভাই ওই যে আপনি বললেন N-1 কেন, ওটা কি আমরা খুঁজে বের করবো নাকি আপনি হ্যাঁ হ্যাঁ, পরবর্তী সেশনে আমাদেরকে চিন্তা করতে বলছি, প্রবলেম। তোমাদের এখানে কি মাহমুদুল আসো? ভাই 74 মনে হয় আছে কিনা। মাহমুদুল হাসান দেখা যাচ্ছে তো। আচ্ছা মাইশা, তুমি কি স্ট্যাটিস্টিক্স এর না? কে ভাই, আমি? হ্যাঁ, তোমাদের এখানে, জি আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স এর কেউ আছে? ভাই, আমি আছি। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ, তোমাকেই বলতেছিলাম। তোমার জন্য কি সেশন ইউজফুল ছিল? জি ভাই, অনেক ইউজফুল ছিল। আমি তো দেখলাম আর কি মোটামুটি। তো দেখা গেল আপনার যে কোর্স গুলো সেগুলো মোটামুটি বেসিক স্ট্যাটের যে কোর্স গুলো ছিল সেগুলো ছিল। আর এই যে প্রোগ্রামিং এর ব্যাপারগুলো, এই যে বইগুলো লিখে নিয়েছি। আর এই যে সলভার একটা আপনি যে লিখেছিলেন, এই যে স্টক ওভারফ্লো যেটা, ওটা হুম। আমার মনে হয় অনেক ইউজফুল হবে। কারণ আমি হচ্ছে থার্ড ইয়ারে আমার আর কোর্স আছে তো। তো দেখা যায় যে অনেক সময় ভুল হয়ে যায়, দেখা যায় যে এটাতেই সলভ করে ফেলতে পারবো ইনশাল্লাহ।
আচ্ছা, তোমাদের জন্য আর কি আমার সাজেশন হচ্ছে, আমরা এক্সপেক্ট করি ইউ গাইজ শুড বি স্মার্ট না, হ্যাঁ তোমরা অন্যদের চেয়ে, তুমি যখন স্ট্যাটিস্টিক্স শিখতেছো তোমার ক্লাসমেটদের চেয়ে তুমি ডিফারেন্ট হবে, কারণ ক্লাবে আমরা তোমার অনেক আগেই পাইথন আর এই ধরনের কোর্স ইন্ট্রোডিউস করছি। হ্যাঁ, সো তোমাদেরকে যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ইন ডেটা সায়েন্স, হ্যাঁ ভবিষ্যতে ডেটা সায়েন্স তুমি যেই ডিসিপ্লিনেই থাকো না কেন, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ ডেটা সায়েন্স। তো তোমাদেরকে আমি হচ্ছে এগুলো লিখে রাখতে পারো আর কি, ফ্রম হচ্ছে পেড্রম প্রফেসর ইয়া থেকে হচ্ছে কিছু মানে মানুষজনকে ফলো করার সাজেশন দিচ্ছি আর কি। এক হচ্ছে এই যে লেক্স ফ্রিডম্যান, ও হচ্ছে এমআইটির একজন রিসার্চার, এআই রিসার্চার। ওর গুগল করলেই ওর ওয়েবসাইটটা পাবা, লেক্স ফ্রিডম্যান। এরপর হচ্ছে তোমার গিলবার্ট স্ট্রেঞ্জ, ও হচ্ছে এমআইটির তোমার ম্যাথমেটিক্স এর প্রফেসর। লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটা করতে পারো, লিনিয়ার অ্যালজেব্রা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স। গিলবার্ট স্ট্রেঞ্জ, হ্যাঁ এই যে গিলবার্ট স্ট্রেঞ্জ। এরপর হচ্ছে ক্লাউড মেশিন লার্নিং, এইটাও ইউজফুল। এরপর হচ্ছে গুগলের একটা গ্লোসারি টাইপ আছে, হচ্ছে এই যে এটা গুগল করলেই পাবা, মেশিন লার্নিং গ্লোসারি। তো এই জিনিসপত্রগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করো। তোমার কাছে মনে হতে পারে থিংস আর অ্যাডভান্স, কিন্তু ইউ হ্যাভ টু বি কিউরিয়াস আর কি। হ্যাঁ, আমি যখন থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার, বলো। এই এই যে আপনার যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলোকে আমাদেরকে অ্যাডভান্স শেখা উচিত নাকি বেসিক? আসলে ইন কেস অফ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ প্রোগ্রামিং ইজ নট ডিফিকাল্ট, হ্যাঁ ডিফিকাল্ট ইজ স্টোরি। হ্যাঁ তোমাদেরকে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, স্টোরিটা বোঝানোর চেষ্টা করতেছি, দ্যাট ইজ ডিফারেন্ট। তো তোমরা চেষ্টা করো বেসিকটা শেখার জন্য। এখন তুমি গুগল করলেই দেখবা যে তোমার মতো কেউ না কেউ এই প্রবলেমটা ফেস করতেছে, গুগল করেই হয়তো তুমি আরেকজনের কোড কপি করেই তোমার প্রবলেমটা সলভ করতে পারবা। মানে এটা খুব বেশি মানে প্রোগ্রামিং হেভি না। প্রোগ্রামিং হেভি না মিনস হচ্ছে মানে প্রোগ্রামিংটা মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে তোমার স্টোরি আর অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন এন্ড ইনফারেন্স। সো এই জন্য আগে ফোকাস করা টু আন্ডারস্ট্যান্ড যে আসলে এই জিনিসপত্রগুলো বলতে কি বুঝি, টি স্ট্যাটিস্টিক্স কি, এফ স্ট্যাটিস্টিক্স কি, তোমার মিন ইন্ডিপেন্ডেন্স কি, ভেরিয়েন্স কি, বায়াস কি, ভেরিয়েন্স বায়াসের সাথে রিলেশনশিপ কি, হ্যাঁ বা এই টুল গুলা কিভাবে কাজ করে, ডিগ্রি অফ ফ্রিডম কি, এই জিনিসপত্রগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করো আর কি। তো তোমাদেরকে তো আমি ট্র্যাজেক্টরি বললাম যে খান একাডেমির স্ট্যাটিস্টিক্স এর ভিডিও গুলো দেখে শেষ করো, চেষ্টা করো এই বছরের মধ্যে করতে বললে বেস্ট। এরপর হচ্ছে এরপর কিভাবে যাইতে হবে তা তো বললাম। আমি হচ্ছে আমার প্রফেসরের হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে কিছু দেখে যদি না বুঝো আমাকে বললে আমি তাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারবো যে এখান থেকে তুমি হচ্ছে ইকোনোমেট্রিক্স এবং হচ্ছে মেশিন লার্নিং এর কোর্স করতে পারবে আর কি। দেখো আগে এগুলোর জন্য মানুষ কত টাকা খরচ করতে হতো, এখন ফ্রি ফ্রি তুমি পাচ্ছ আর কি। ও এখানে যা পাচ্ছ ওগুলোই আমরা এখানে পড়ি। তাই এটার দাম হচ্ছে মনে করা হচ্ছে একটা কোর্স 3 লাখ টাকা বা 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা হচ্ছে খরচ করে মানুষজন পড়তেছে। তুমি এটা ফ্রি পাচ্ছ ইউটিউবে, কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টাইম, তুমি অন্য জিনিসপত্রে ব্যস্ত। দ্যাটস অল ফ্রম মাই সাইড। তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইমেইলে জানাইও। আর হচ্ছে সেহেতু তোমাকে যে দায়িত্ব দিছি এটা আমাকে একটু ইয়া করবে আর কি। হ্যাঁ ঠিক আছে, তাইলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আসসালামু থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।